কাজ নাই, একবার হজ ফরজ করে নিয়েছে, উমরা করে নিয়েছে, প্রত্যেক বছর দেখছি মক্কায় চলে যাচ্ছে উমরা করতে, আর মা পালি সিস্টেমে ভাত খায়। তোমার লজ্জা শরম আছে? মা পালি সিস্টেমে ভাত খায় আর ও ঘন ঘন উমরা করতে যাচ্ছে মক্কাতে, মনে হচ্ছে জান্নাত ওখানে পড়ে আছে। ও ভাবছে মনে হয় জান্নাত ওখানে রেডি, অথচ রাসূলুল্লাহ বলেছেন জান্নাত তোমার মায়ের পায়ের তলায় জান্নাত, তোমার মায়ের পায়ের তলায় জান্নাত, তোমার মায়ের পায়ের তলায় জান্নাত। তুমি কোথায় জান্নাত খুঁজছো? কোথায়? শুধু বলছে টাকা হয়েছে, বলছে হজে যাবি, চল না উমরা থেকে ঘুরে আসি। হজ অবশ্যই ফরজ হয়ে গেলে যান, হজে যান, ফরজ হয়ে গেলে যান। একবার ফরজ মিটে গেছে, ঘন 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 যেতে মানা করিনি, আগে বাড়িটাকে ঠিক করে তবে যান। পালি সিস্টেমে আমাদের তো এখন ঢঙের শেষ নাই। হাজি সাহেব প্লেন ওঠার 3 দিন আগে মেয়েকে আর ছেলেদেরকে ডেকে বলছে, শোন জমি জায়গা অল্প একটু যা আছে একটু তোদের বুঝিয়ে দিই। ছেলেগুলোকে বলছে রাস্তার ধারে 3 বিঘেটা তোরা 3 ভাইলে, আর মেয়েগুলোকে বলছে যে বিলের জমি পানি জমে থাকে, তোরা তো পরের ঘাটে চলে যাস, এই পানি জমাগুলো তোরা এলে কিছু মনে করিস না মা, কিছু মনে করিস না মা। ওরাও দেখছে আব্বা চলে যাচ্ছে হজে, এই সময় যদি আমরা কিছু বলি তাহলে বিপদ হয়ে যাবে। ওরা নরম সুরে বলছে আব্বা তুমি যেটা ভালো বোঝো সেটা করো। তাই মনে মনে ভাবছি হাজি সাহেব মক্কায় গেল কি করে? তো প্লেন ভেঙে যাবার কথা, এই যে জমি ভাগ করে গেছে তো প্লেন ভেঙে মরে যাবার কথা, তো মক্কায় ঢোকার কথা নয় হাজি সাহেবের। এগুলো আমরা করছি কি করছি না? হ্যাঁ করছি। আর বাড়ি এসে সস্তার বড় পাঞ্জাবি পেয়েছে, 10-12টা কিনে নিয়ে শুধু ঘুরছে, শুধু ঘুরছে। আর ফেরেশতারা এইরকম বাঁশ নিয়ে রেডি হয়ে আছে, তোমরা আয় তো কি করি দেখ। মেয়েদেরকে ঠকিয়ে দিয়ে আর বেটাদেরকে রাস্তার ধারে জমিগুলো লিখে দিয়ে হজ করতে গেছে। হজ তোমায় বার করছি, এসো তুমি আগে। আল্লাহু আকবার, আল্লাহ জাতিকে হেফাজত করো, আমিন। তা আল্লাহ তাআলা বলছেন আমি অবশেষে মানুষের উপরে কোরআন অবতীর্ণ করলাম। যাদের কাছে কোরআন দিলাম এদের 2টি চরিত্রের কথা আল্লাহ তাআলা বলছেন। এক, জালুমান জাহুলা, এরা হচ্ছে জাহেল, এরা হচ্ছে জালেম। এটা বড় আক্ষেপের কথা। আপনি হয়তো দাঁত বার করে হেসে দিবেন, আল্লাহর ভাষাটা দেখুন। আল্লাহ বলছে যাদের কাছে কোরআন দেওয়া হলো এরা জাহেল আর এরা জালেম। জাহেল কাকে বলে? যারা এই কিতাব অধ্যয়ন করার চেষ্টা করে না, এরা হচ্ছে জাহেল। 2, জালেম কারা? যারা এটা অধ্যয়ন করার পরে মেনে নিতে পারে না, এরা হচ্ছে জালেম। একদম চলতি বাংলাতে জেনে নেন, যারা এটা পড়াশুনো করার চেষ্টা করে এরা জাহেল নয়, যারা চেষ্টা করে না এরা জাহেল। যারা পড়ার পরে এটা মেনে নেয় না এরা হচ্ছে জালেম, এরা অত্যাচারী। আলহামদুলিল্লাহ 2টো গুণই আমাদের ভিতরে আছে, তাই না? আমরা না পড়তেও পারি আর না মানতেও পারি। ঘটনাটা ঠিক এরকম ঘটেছে। রসগোল্লা চিনেন তো? রসগোল্লা চিনেন? চিনেন। এখন এই রসগোল্লা যদি প্লাস্টিকের ভিতরে দিয়ে আপনাকে বলা হয় চুষুন, স্বাদ পাবেন? পাবেন না। মানে আমাদের সমাজের অবস্থা যে কোরআন মাজিদের সঙ্গে আমাদের ঠিক এই রকমের সম্পর্ক। রসগোল্লা প্লাস্টিকের ভিতরে দিয়ে চোষানো হচ্ছে, তার মানে 50 লাখ টাকা দিয়ে বিশাল একটা বাড়ি করেছে তোর স্ত্রী, বলছে হাগো এত কিছু হলো, একটা কোরআন মাজিদ কিনে বাড়িতে রাখা গেল না? তো বলছে দাঁড়া করমজির জলসার দিনে বড় কোরআন কিনে আনবো একটা। ওই যে বড় কোরআন কিনে আলমারিতে তুলেছে, আজ 30 বছর স্বামী স্ত্রী কোনোদিন খুলে দেখার চেষ্টা করেনি যে ওটা আরবিতে না বাংলাতে না ফার্সিতে। চেষ্টা করেছে? করেনি। প্রত্যেক বছর সবে বরাত এলে মেয়েদের মন তো ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে আবার রাখে, মানে রসগোল্লা প্লাস্টিকের ভিতরে ভরে চুষে দেওয়ার মতো। ভালো একটা কাপড়ে জড়িয়ে বাড়িতে রেখে দিয়েছে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কত কথা এর ভিতরে বলেছেন, এটা আমরা কোনোদিন জানার চেষ্টা করিনি। করেছি? সারা পৃথিবী আজকে এটাকে নিয়ে তারা সুপার পাওয়ারে পৌঁছে গেল। আর মুসলমান সারা জীবন কোরআন মাজিদ শুনলো আর নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়ে জলসার প্যান্ডেল গম গম করে বাজিয়ে দিয়ে বাড়ি চলে গেল, কোনো কাজ হলো না। আর সারা পৃথিবী এর ছত্র ছায়াতে এসে তারা আজকে সফলতার চরম শিখরে পৌঁছে গেল। আপনাকে দুটো একটা জিনিস দেখাই। আচ্ছা, মদ খাওয়া জায়েজ না না জায়েজ? কথা বলুন। না জায়েজ, না জায়েজ। তাহলে মদ খাওয়ার পারমিশন নেই তো? আচ্ছা, মদে উপকার না ক্ষতি? ক্ষতি। আল্লাহ কি বলছে দেখুন, আল্লাহ বলছে ইয়াসআলুনাকা আনিল খামর কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী মদের ব্যাপারে আপনি কিছু বলুন, ইসলামে মদ কি? এটা কোরআনের আয়াত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল ফীহিমা ইসমুন কাবীর, নিশ্চয়ই এটা বড় পাপ। মদ পান করা কি বড় পাপ? আল্লাহ তারপরে আবার বলছো মানাফিউ লিন-নাস, নিশ্চয়ই মানুষের জন্য মদে রয়েছে উপকার। কে বলছে এটা? আল্লাহ। তাহলে আল্লাহ বলছে মদে উপকার। আমি মুমতাজুল ইসলাম যদি এখন এটা বলে চলে যায় আল্লাহ বলেছে মদে উপকার আছে, তা করমজির লোক এমনি কথা ভালো বলতে পারে খুব। কি বললাম বুঝলেন না? এই যে আমি আসার আগে আমাকে আজগার ভাই, খুব বন্ধু মানুষ, আর মেঘেদি, আজগার ভাই আমাকে বলছে বড় দুঃখ লাগছে মুমতাজিল ভাই আপনাকে একটা কথা বলতে। বলছি কি বলুন? বলছে আপনি নাকি বলেছেন যে 15,000 20,000 টাকা অ্যাকাউন্টে না ভরে দিলে জলসায় যাবেন না করমজিতে। আমি বললাম করমজিৎ জলসা আপনার সঙ্গে আমার কারুর কথা হয়নি, কারুর সঙ্গে কথা হয়নি। করমজিৎ জলসা আপনার সাথেই আমার কথা হয়েছে। আমি আজগারকে এ কথাই বলেছি যেদিন ডেট করে, বারবার বলছে টাকা কত লাগবে, টাকা কত লাগবে। আমি একটা কথা বলেছি, টাকা যেখানে যত আমি নিই ওটা আলাদা ব্যাপার। করমজিকে আমি ভালোবাসি, করমজির সঙ্গে একটা অন্তরঙ্গ সম্পর্ক রয়েছে, ওখানে আমি টাকা পয়সা চাইবো না। আপনার যেটা ভালো হবে সেটা করবেন। 4 মাস পরে আল্লাহর কসম এটা যদি কেউ বাজারে লটিয়ে থাকে সে একজন পাক্কা মুনাফিকে কাজ করেছে। বাজারে লটেছে না যে মুমতাজুল বলেছে, আল্লাহর কসম আমি এ কথা বলিনি। কে বলেছে অ্যাকাউন্টে? এই তো আহমদুল্লাহ সাহেব, ওনার জলসাতে 3-4 বার এসেছি, একদিনও যদি বলতে পারে যে মুমতাজুল আমার কাছে 10 পয়সা চেয়েছে, না আমি টাকা চাই, অবশ্যই চাই। সে গ্রাম আলাদা, জানি যেখানে গেলে ঝামেলা করে, যেখানে গেলে বক্তব্যের পরে কমিটি দেখা করতে চায় না, ওদেরকে বলি টাকা ভর তবে যাবো না তো যাবো না। করমজি নয়। আমি বারবার বলেছি আজগার ভাইকে, দেখুন আমার 1 টাকাও লাগবে না। উনি বারবার আমাকে বলছেন না ভাই আপনি বলুন। টাকা কখন 10,000 টাকা আমার ব্যাংকে ভরে দিয়েছে, 2-3 দিন পরে আজগার আমাকে বলছে যে আপনার অ্যাকাউন্টে 10,000 টাকা গেছে। আমি বললাম আপনি কি আমার মাদ্রাসায় দান করেছেন? আল্লাহর কসম আজগারকে জিজ্ঞেস করুন কিসের টাকা পাঠিয়েছেন। তা বলছে জলসার। আমি আজগারকে এই কথা বলেছি, আপনি আমাকে ভাই লজ্জা দিয়ে দিলেন। আপনার সঙ্গে একটা এত বন্ধুত্ব, করমজির সঙ্গে আমার এত ভালো সম্পর্ক, আপনি কেন টাকাটা পাঠাতে গেলেন? এটা যে লটিয়েছে সে আলেম হোক সাধারণ লোক হোক, পাক্কা মুনাফিক, এটা জেনে রাখুন। বাজারে কথাটা লটেছে বাজারে, ওই জন্য কথাটা বলে দিলাম। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া মানাফিউ লিন-নাস, মদে উপকার আছে। এইবার একটা কথা আপনাকে বলি, মদে উপকার আছে এ আয়াত 1,500 বছর থেকে আমরা শুনে আসছি। অন্তত পক্ষে আপনি করমজিতে জন্ম নিয়েছেন 60 বছর, 60 বছর আপনি শুনছেন মদে উপকার আছে। শুনছেন কি শুনছেন না? শুনছেন না? শুনছেন। কোথায় যে উপকার আজ আলেম ওলামারা কিছু খুঁজে পায়নি। একজন খ্রিস্টান সেইটাকে গবেষণা করলো যে আল্লাহ কেন বলছে মদে উপকার। ওই জন্য দেখবেন বাজারে যত ঔষধ বিক্রি হয় তার 80% ঔষধে অ্যালকোহল আছে। আছে না নেই? আছে, আছে। এটা আলেম ওলামারা খুঁজে পায়নি।
দুটো একটা জিনিস আপনাকে দেখায় বর্তমান কি চলছে। এগুলো এসব বক্তব্য আপনার কাছে সহজে কেউ রাখবে না। আমি খুব তত্ত্ববহুল আলোচনা করছি, আপনি আমার অত কণ্ঠস্বর ভালো নয়, আর আমি সুর করে এখন বক্তব্য রাখিও না। এটা সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখছেন। এক, দুই নম্বর, তাহলে মদ হারাম হলো কেন? কেন হারাম হলো? এর উপকারের দিক থেকে ক্ষতির দিকটা অনেক বেশি, এই কারণে ইসলামে মদ হারাম, এটাও জেনে রেখে দেন। নাম্বার দুই, আমাদের নবী মোহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহাতে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন, তাই তো? তখন তিনি নবুয়ত পাননি। হঠাৎ করে জিবরিল আমিন চলে এলেন, এসে বলছেন মোহাম্মদ ইকরা, মোহাম্মদ পড়ো। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তো পড়তে জানি না, পড়তে জানি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার বলা হচ্ছে পড়ো, পড়তে জানি না, পড়ুন। খুব ধমক দিয়ে বলছেন পড়ুন, পড়তে জানে না। তখন জিবরিল আমিন আল্লাহ রসুলের সিনার সঙ্গে ধরে চাপ দিয়ে দিলেন, তাই তো? যখনই চাপ দিলেন তখনই আল্লাহ নবী বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। মুসলমান শুনলো, নারে তাকবীর দিয়ে চলে গেল। ওরে বাবা, জিবরিল নবী সিনায় চাপ দিয়েছে, সাংঘাতিক ব্যাপার। কিছু আবিষ্কার করতে পারলো না। আল্লাহু আকবার। আপনার এটা কোনোদিন প্রশ্ন জেগেছে যে আল্লাহর নবী এতক্ষণ বলতে পারছিলেন না, আর যখনই সিনাতে চাপ দিলেন তখনই বলতে পারলেন ইকরা? এর কারণ কি? এর কারণটা কি? এর কারণ হচ্ছে এই, আজকে ইহুদিরা মোবাইলের অ্যাপস আবিষ্কার করেছে। এই ঘটনা থেকে মোবাইলের অ্যাপস, ফ্রান্সের একজন বিজ্ঞানী এটা তথ্য দিয়েছেন যে ইহুদিরা এটা থেকে কি করেছে, মোবাইলের অ্যাপস আবিষ্কার করেছে। ব্লুটুথ বলে একটা অ্যাপস আছে না, এর গান ওদিক চলে যায়, ওর গান এদিক চলে আসে, আসে না? আছে। এক্সেন্টার আছে না নেই? সিআরিট আছে না নেই? এর গান এর ছবি ওর মোবাইলে, এর ছবি এর মোবাইলে হয় না? ঠিক কেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালামের কাছে কোরআন দিয়েছেন, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখনই টাচ করলেন সাথে সাথে নবীজির কাছে কোরআন ভিতরে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। এ আপনাকে কে শোনাবে? আমরা কোরআন থেকে একটা জিনিসের শিক্ষা নিয়েছি, কি? অনুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলছে কোরআনে মোমেনদের জন্য কিছু ঔষধ আমি দিয়েছি। হুজুর ঔষধ আর খুঁজে পেল না, হুজুর কিছু আবিষ্কার করতে পারলো না। হুজুর এই আয়াত থেকে একটা তাবিজ আবিষ্কার করেছে, বলছে লাল সুতো দিয়ে পাছায় বেঁধে ঘোড়ো। হুজুর আর কিছু আবিষ্কার করতে পারলো না, হুজুর তাবিজ আবিষ্কার করেছে। কি বলছি বুঝতে পারছেন না? এরকম কিছু হুজুর আছে না? অন্য কিছু আবিষ্কার করতে পারলো না। ও আবিষ্কার করেছে কি? ও আবিষ্কার করেছে, বলছে যে এটাকে ভালো করে আয়াতুল কুরসি পড়ে পাছায় বেঁধে দাও, নিয়ে ঘোরাও, সব রোগ ভালো হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ। জাতি কি করে পরিত্রাণ পাবে? যে জাতি তার কোরআনকে এখনো অধ্যয়ন করতে শিখলো না, যে জাতি তার নবীর কথা এখনো পর্যন্ত মান্যতা দিল না, এ জাতির পরিত্রাণ হবে? হবে? হবে না। চলুন আল্লাহ কোরআন মাজিদে কি বলছেন, আমার আলোচনার বিষয়ের বাইরে বলছে এগুলা। আল্লাহ তাআলা বলছেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা দেয় সেটা গ্রহণ করো, আমার নবী যেটা তোমাকে নিষেধ করে সেটা ছেড়ে দাও। আচ্ছা বলুন তো, নবী যেটা নিষেধ করেছে তাতে উপকার আছে না ক্ষতি আছে? কথা একটু বুঝে বলার চেষ্টা করুন। আমি বলছি নবী যেটা মানা করেছে এটাতে উপকার আছে না ক্ষতি আছে? ক্ষতি। নবী যেটা নিতে বলেছেন বা দিতে বলেছেন এটা উপকার আছে না নেই? আছে। যদি বলেন একটা দুটো দৃষ্টান্ত দেখান, এই দেখুন আপনাকে আমি দুটো একটা দৃষ্টান্ত দেখাই। আমি এবছর অনেক জায়গায় বলেছি, সোশ্যাল মিডিয়া শুনতেও পারেন, আর আজকে একদম ফেস টু ফেস শুনে নেন, তাহলে আরো বেশি ভালো লাগবে। এক,
আচ্ছা বলুন তো, মানুষ মারা গেলে একটা পাতা দিয়ে গোসল করাতে হয়, কি পাতা? বড়ই, কুল, যেটাকে কুল পাতা বলে, তাই না? কুল পাতা, বড়ই বা কুল, যাই হোক। আচ্ছা বলুন তো, মক্কা মদিনার সব থেকে বেশি কোন গাছ? খেজুর গাছ। আর কিছু একটা গাছ দেখতে পাওয়া যায়, আমাদের দেশেও দেখতে পাওয়া যায়, বাবলা গাছ, তাই না? হাজী সাহেব ভালো জানেন। তা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার এই কথা বললেন না যে খেজুর পাতা গরম পানিতে দিয়ে তবে গোসল করাও? এটা বললেন না কেন? বড়ের পাতা তখন পাওয়া বড় মুশকিল ছিল। তারপরেও নবী কেন বড়ের পাতার কথা বললেন? আজকে বিজ্ঞানীরা 2023-এর 1 মার্চ পর্যন্ত এটা আবিষ্কার করেছে যে সারা পৃথিবীতে যত রকমের মানে লতা পাতার গাছ আছে, যত সবুজ বৃক্ষ আছে, সারা পৃথিবীর চিকিৎসকরা এটা গবেষণা করে দেখেছে যে কুলের পাতাতে যা অ্যান্টিসেপটিক আছে, পৃথিবীর অন্য কোনো পাতাতে এত অ্যান্টিসেপটিক আর নেই। যারা রাজমিস্ত্রি কাজ করেন, লেবারের কাজ যারা করেন, বালি সিমেন্ট মাখাতে মাখাতে পায়ে ঘা হয়ে যায় না? কোনো ঔষধে ভালো হতে চায় না। এই মুমতাজুল ইসলাম আপনাকে বলছি, কুলের পাতা গরম পানিতে ফুটিয়ে ওই পানি দিয়ে আপনার ঘায়ের জায়গাটা 1 সপ্তাহ ধরে পরিষ্কার করুন, অবশ্যই ঔষধের থেকে আগে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। চলুন বিজ্ঞান কি বলছে। দিল্লিতে একটা লোক মারা গেল, দিল্লি থেকে লোকটাকে বাড়ি ট্রেনে পারমিশন সহজে দেয় না, প্লেনে করে আনতে হয়। প্লেনে দিল্লি থেকে এখানে পৌঁছাতে করমজি পর্যন্ত মিনিমাম 50 ঘন্টা টাইম লেগে যাবে, মিনিমাম। আসতে লাগবে না, মানে কাগজপত্র পেপার সেটা ওটা করতে, তাই না? হ্যাঁ, ওই লোকটাকে যদি কুলের পাতা বড়ের পাতা গরম পানি করে যদি গোসল করিয়ে দেওয়া হয়, বিজ্ঞানীরা বলছে ভিতরের সবকিছু যদি পচে যায়, ও ত্বক, ওর যে চামড়াটা, এই বড়ই পাতা দিয়ে গোসল করানোর ফলে মোটামুটি 4 থেকে 5 দিন কোনো দুর্গন্ধ বা পচবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে কি কোনো ল্যাবরেটরিতে কুল পাতা ভরে দিয়ে চেক করা হয়েছিল? হয়নি। ইনিকে ওই জন্য বলা হয় সারা পৃথিবীর 1 নম্বরে বড় বৈজ্ঞানিক কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 2, আপনাকে আর একটা জিনিস দেখাই। আল্লাহর নবী যেটা দিয়েছেন সেটা কত উপকার, নবী যেটা নিষেধ করেছেন কত ক্ষতি। বলুন তো, বাড়িতে বিড়াল পোষা যায় কি যায় না? যায়। কুকুর যাবে না। রাসূলুল্লাহ বলেছেন যদি কেউ ঢং করে বাড়িতে কুকুর যদি রাখে, প্রত্যেক দিন সকালবেলা তার আমলনামা থেকে 2টা উহুদ পাহাড়ের সমান নেকি মাইনাস করে দেওয়া হবে। কারো বাড়িতে আছে কুকুর? থাকলে ওকে ঝাঁটা মেরে বিদায় করুন, তাই না? তবে ইসলামে কুকুর রাখারও পারমিশন আছে, ওটা একটা অন্য পদ্ধতি। প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর আগলদারি হিসাবে তাকে রাখা যাবে, ওটা আলাদা বিষয়, ওটা আমি বলছি না। তবে ঢং করে রাখা যাবে না। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালের ব্যাপারে নিষেধ করলেন না, কুকুরের ব্যাপারে নিষেধ করলেন। আজকে 2023 1 মার্চ পর্যন্ত এটা সমীক্ষাতে জানা যাচ্ছে যে কুকুরের লালাতে এত জীবাণু আছে, মানুষের পাকস্থলীতে পৌঁছে গেলে জলতঙ্ক রোগে আক্রান্ত হবেই। বলুন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ল্যাবরেটরিতে চেক করেছিলেন? করেননি। আর মানে বোঝা যাচ্ছে এখানে একটা কথা, যে আল্লাহর নবী কোনো কথা নিজে ইচ্ছায় বলতেন না, আল্লাহ বলাতেন তাই বলতেন। কি বললাম বুঝলেন না? তাছাড়া ওই লোকটা টেস্ট করলো না, কিছু করলো না, বললো কি করে যে এর জলতঙ্ক রোগ হবে? এটা বললেন কি করে? বিড়াল, ওর কোনো জীবাণু নেই। যদি মানে কি বলে হিঁচড়ে নেয়, নখ দিয়ে যদি চিড়ে দেয়, মারাত্মক কোনো রোগ হবে না, 2-3 দিনে ভালো হয়ে যাবে। ওষুধ খান আর না খান, অন্য কোনো রোগে আক্রান্ত আপনি হবেন না। আমাদের সমাজে একটা কথা চালু আছে যে বিড়ালের লোম মুখের ভিতর চলে গেলে হাঁপানি, শ্বাসকষ্টের রোগ হয়। আছে না নেই? আছে। এটা মিছে কথা। এই মুমতাজুল ইসলাম বলছে এটা মিথ্যা কথা, চিকিৎসা বিজ্ঞানীরা এটা প্রমাণ করতে পারেনি।
এটা একেবারে মিথ্যা কথা। বিড়ালে কোনো রকমের জীবাণু নেই। তার মানে কোরআন এবং হাদিস আমাদের জন্য যেটা দিয়েছে সেটা উপকার করেছে না ক্ষতি করেছে? হ্যাঁ, উপকার করেছে। কোরআন যা দিয়েছে আর কোরআন যেটা নিষেধ করেছে অবশ্যই তাতে ক্ষতি আছে। এবং কোরআনের প্রত্যেকটা কথা যুক্তিযুক্ত ব্যাপার। ব্যাপার কি ব্যাপার নয়? ব্যাপার। চোর, কোরআন বলছে চোর নারী হোক আর পুরুষ হোক তার হাত কেটে দাও। এটা কোরআনে আছে না নেই? আছে। তা এর যদি আমি হাতটা কেটে দিই, এখন এর যদি আমি হাত কেটে দিই তো ও তো তাও চুরি করতে পারবে। ও যদি নাও পারে ওকে দিয়ে করাবে। কি বলছি বুঝতে পারছেন না? ও প্ল্যানটা দেবে চুরি করার, তাই তো? তা আল্লাহ তো এটা বলতে পারতেন চোখ দুটো আঙুল দিয়ে কানা করে দাও, দেখতে পাবে না, তাই না? আল্লাহ এটা কেন বললেন না? বলছে হাতগুলো কেটে দাও। হাত কেটে দেওয়ার পিছনে অনেক লজিক আছে। আপনি কোরআনটাকে ছেলে খেলামু করে সময় পাস করবেন না। আমি মমতাজুল ইসলাম মোবাইলটা এখানে রাখলাম। আমার মোবাইলটা 50,000 টাকা দাম, অরিজিনাল নয়, এমনি গল্প আকারে বলছি। তা আমি স্টেজে উঠেছি আর আমার পিছনে বসে আছে আমার ছোট ভাই সাকিব আল বুখারী। আমার থেকে বয়সে ছোট, তবে একই মাদ্রাসায় পড়তাম। আল্লাহ আমার থেকে অনেক বেশি জায়গায় বিদ্যাতে ওকে পৌঁছে দিয়েছে। অনেক বড় আলেম আমার পিছনে আছে। তা ও স্টেজে উঠছে, উঠে দেখছে, গল্প বলছি, বন্ধু তো ওই জন্য। তাই এসেছে, এখানে এসে দেখছে ওরে বাবা মমতাজুল ইসলামের 50,000 টাকার মোবাইল। মনে মনে পরিকল্পনা করছে যে মোবাইলটা চুরি করতে হবে। কোরআনের বিচার দেখুন, শুধু আপনি অবাক হয়ে যাবেন এই তথ্যগুলো শুনলে। এই মোবাইলটা চুরি করতে হবে না, ও ওখান থেকে হেঁটে 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 এইখান পর্যন্ত এলো, এইখানে দাঁড়িয়ে আছে, নিয়ে তকুও ভাবছে যে আহমদুল্লাহ সাহেব আছে, এদিকে মমতাজুল আছে, এদিকে অমুক আছে, কি করে মোবাইলটা পকেটে ভরবো। নিয়ে ও সবাই যখন অন্য মানুষ করেছে টুপ করে নিয়ে ভরে দিয়েছে, কাজ কমপ্লিট। আচ্ছা বলুন তো, পকেটে ভরার জন্য কে সহযোগিতা করলো? হাত। পাও কিন্তু অপরাধ করেছে, পা ওখান থেকে হেঁটে হেঁটে এখানে এসেছে, এসেছে কি আসেনি? কিন্তু পা এসেছে, পা কিন্তু কাজ কমপ্লিট করতে পারেনি। তাহলে অপরাধ কে করেছে? হাত। কোরআন বলছে হাত কেটে দাও। ও অপরাধ করেছে, ওর হাত কেটে দাও, ধরে হাত কাটো। আমি বক্তব্য রাখছিলাম এক জায়গাতে, ঝাড়খণ্ডে না কোথায় মনে নেই, গতকাল এটা বলছিলাম। একটা ছেলে আমাকে বলছেন যে মমতাজুল সাহেব, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু দিয়েছে সব ঠিক, এক জায়গায় মারাত্মক ভুল কথা বলে দিয়েছে, মারাত্মক। বিজ্ঞানের ছাত্র ছেলেটা, মুসলিম, তবে প্রশ্নতে যুক্তি আছে। আমাকে বলছে আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু এই কথাটা উল্টো বলেছেন না? কি বলছে? আপনি যে বললেন যে কোরআনে যে অপরাধ করে তার সাজা হয়, মানে হাত চুরি করে পকেটে পড়েছে। তাহলে অজু করতে গেলে পাছার দিক দিয়ে হাওয়া বার হয়ে গেল, আর অজু করার সময় কি আল্লাহ নবী বললেন না পাছাটা ভালো করে ধুয়ে নাও? হাত পা চোখ নাক এগুলো কেন ধুতে বললেন? পাছায় পানি দিয়ে তো বলতে পারতেন যে বাথরুম ঘরে যাও, পাছায় 1 লোটা পানি দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে চলে এসো, ওতে আবার নামাজ পড়ো। তো নবী এ কথাটা বড্ড বাড়াবাড়ি করলো না? খুব ভুল করেছে। তা মনে মনে ভাবছি যে পাগল তো আর গাছে ধরে না। গাছে ধরে? পাগল কোনো জমিতে ধরে না, পাগল এমনিতেই মানুষ হয়, তাই না? আল্লাহু আকবার। আপনি অবাক হয়ে যাবেন এগুলো শুনলে। আপনার বাড়ি করমজি, আপনি এখান থেকে কলকাতা যাবেন, তা আপনি বাড়ি থেকে মাছ মাংস খেয়ে গাড়িতে উঠেছেন, ট্রেনে যখনই উঠেছেন তখনই দেখছেন নাকে সেন্ট আসছে, যে আচার দিয়ে মনে হয় কেউ মুড়িওয়ালা মুড়ি বিক্রি করছে, নাকে সেন্ট আসছে। শুকে নিলেন যে হ্যাঁ সত্যি মাল আসছে। তারপরে 2-4 মিনিট পরে দেখছেন ও ভিড়ের মাঝখানে আসতে, ঝালমুড়ি খেতে হবে, আমাকে খেতে হবে। আপনি আস্তে 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 আগিয়ে গেলেন, ওকে বললেন ভাই ঝালমুড়ি কত? বলছে 20 টাকা। বেশ জুত করে আচার দিয়ে মাখিয়ে দেবো, একটা নারকেল দিয়ে দেবো উপরে, 20 টাকা। তো আপনি বললেন ভাই তাহলে দেন। ঝালমুড়িটা নিলেন, আবার হেঁটে হেঁটে এসে আপনার সিটে বসে ঝালমুড়িটা খেলেন। আপনার ওই তকিপুর থেকে ওই কলকাতা যেতে ধরে নেন টাইম লাগবে 5 ঘন্টা, ধরে নেন। এই 5 ঘন্টা বাড়ি থেকে গোস্ত খেয়ে গেলেন, মাছ খেয়ে গেলেন, গিয়ে ট্রেনে বসলেন। আবার যদি ঝালমুড়ি খান, এটা একটা ব্যারেল, পেটটা কি? এটা ব্যারেল।
এটা গ্রাম, এর কাজই হচ্ছে যে এখানে মাল জমা হলে তলার দিক দিয়ে মাল ক্লিয়ার করে দেওয়া, এটা এর কাজই। তাহলে আপনি ঝালমুড়ি খেয়ে নিলেন, ট্রেনে 5 ঘন্টা বসে আছেন, তাহলে বসে থেকে ভিতরে গ্যাস জমবে কি জমবে না? জমবে, জমবে। তা ওর তো কাজই তলার দিক দিয়ে গ্যাস ক্লিয়ার করে দেওয়া। যদিও না ক্লিয়ার করে পেট ফেটে তো আপনি মারা যাবেন। মারা যাবেন কি যাবেন না? রাসূলুল্লাহ বলেছেন তোমরা অজু করবে, পাছা ধুতে হবে না, প্রথমে গিয়ে হাত ধো। মুড়ি মাখিয়ে গালে তুলেছিল কে? কে? হাত। পা ধুতে হবে কনকনে শীতে, ঝালমুড়ি আনার জন্য হেঁটে গেছে কে? পা। বলছে মাথা মাসা করে নিতে হবে, প্রথমে প্ল্যানটা করেছে কে ঝালমুড়ি খেতে হবে? ব্রেন, তাই না? বলছে মুখে কুলি করতে হবে, কেন? এই যে চিবিয়ে চিবিয়ে ভিতরে ঢুকিয়েছে, তার মানে বোঝা গেল ঝালমুড়ি খেয়ে গ্যাস যেটা হয়েছে, পাছার দিক দিয়ে হাওয়া যেটা বার হচ্ছে, যত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর নবী দিতে বলেছেন প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ অপরাধ করেছে, পাছা কোনো অপরাধ করেনি। করেছে বলুন? করেনি। পাছার কোনো অপরাধ নেই। আপনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে কেন দূরে চলে যাচ্ছেন, এটা আমি অবাক হয়ে যাচ্ছি। কেন আপনি আল্লাহ থেকে কেন দূরে চলে যাচ্ছেন? কেন এখন আপনি ইসলামের ছত্র ছায়াতে আসতে পারছেন না? আরে বিজ্ঞান তো দূরের কথা, বিজ্ঞানের বাপকে স্বীকার করতে হবে যে সারা পৃথিবীর সবচেয়ে বড় বৈজ্ঞানিক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিজ্ঞানী তো দূরের কথা, ওর বাপকে শুধু স্বীকার করতে হবে। এটা কি আশ্চর্য কথা! বলুন, এতক্ষণ যা কথা বলেছি একটা কথা আপনি কেটে দিতে পারবেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাটা ভুল বলেছেন? কেটে দিতে পারবেন? পারবেন না, কখনোই নয়। এই বক্তব্য দিতে দিতে এক আবেগ প্রবণতায় এত দূর পর্যন্ত চলে এলাম। আজকে কিন্তু আমি আপনাদের সামনে একটা লোকের পরিচয় দেব, শুধু একটা লোকের পরিচয় দিয়ে বক্তব্য শেষ করে দিব। এই পরিচয়টা দেওয়ার আগে আমাকে বলেছে যে আপনি টাইম আপনার অনেক, আবার গ্রামটা করমজি, রক্তের সম্পর্ক না থাকলেও অনেক মানুষের সঙ্গে আত্মার সম্পর্ক আছে। হয়তো আমার রক্তের সম্পর্ক নেই, আল্লাহর কসম আল্লাহর নবী বলেছেন তুমি যদি কোনো মুসলিম ভাইকে ভালোবাসো অবশ্যই তাকে জানিয়ে দাও। আমি করমজিকে ভালোবাসি, 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 ভালোবাসা দিয়ে নিজের মতো করে কিছু কথা বলে যাচ্ছি, আপনি অ্যাকসেপ্ট করুন। আগামী দিন আপনার সফলতা আসবে ইনশাআল্লাহ। বিরক্ত হলে হাত তুলবেন, ছেড়ে দেব। এবার মূল আলোচনায় যাচ্ছি। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন কেন? আল্লাহর ইবাদত। তাহলে একটা কারণ হচ্ছে যে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে তার ইবাদত করার জন্য, তাই তো? 2, আচ্ছা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে পৃথিবীতে পাঠালেন শুধুমাত্র ইবাদত করবে, তাই তো? আচ্ছা বলুন তো, সারা পৃথিবীতে মানুষ বেশি না অন্যান্য প্রাণী বেশি? বোকা কোথাকারে। এই তোমার বাড়িতে কটা লোক? হ্যাঁ, কটা লোক? সদস্য কজন? 9 জন। সবাই মশারি টাঙিয়ে ঘুমাও রাতে? হ্যাঁ, নিশ্চয় তোমার বাড়িতে মশা হাজার হাজার আছে। তোমার বহু যেখানে রান্না করে একটু তরকারি ফেলে দিতে বলো তো, দেখবে 2-4 হাজার পিপিলিকা এক জায়গায় জড়ো হবে। হবে কি হবে না? হবে, হবে। তার মানে বোঝা গেল মানুষের থেকে অন্য প্রাণী বেশি। এবার আপনাকে আর একটা কোরআনে আয়াত বলছি, দেখুন। আল্লাহ তাআলা বলছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। কোরআনে আছে না নেই? আছে। আল্লাহ বলছে আসমান জমিনে যেখানে যেভাবে যারাই আছে সবাই আমার তাসবিহ বর্ণনা করে। করে কি করে না? করে। নাম্বার 3, আল্লাহর শুধু তাসবিহ বর্ণনা করার জন্যই একদল নিযুক্ত আছে। তারা কারা? মালাইকা, তাই তো? ফেরেশতারা। এরা অন্য কোনো কাজ করে? করে না। শুধুই আল্লাহর ইবাদত, শুধুই আল্লাহর ইবাদত। আল্লাহু আকবার।
এবার আপনাকে একটা কথা বলছি, ব্যাঙ আল্লাহকে ডাকে নিজের ভাষায়, শ্রীগাল আল্লাহকে ডাকে নিজের ভাষায়, মুরগি আল্লাহকে ডাকে নিজের ভাষায়, হাঁস আল্লাহকে ডাকে নিজের পদ্ধতিতে, বিড়াল আল্লাহকে ডাকে নিজের পদ্ধতিতে। সারা পৃথিবীতে কোটি 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 এরকম প্রাণী রয়েছে, সবাই আল্লাহকে ডাকে। জি, সমুদ্রের মাছ আল্লাহকে ডাকে, ফেরেশতারা আল্লাহর তাসবিহ বর্ণনা করে, তারপরেও ফেরেশতারা তাসবিহ বর্ণনা করেও আল্লাহর মন ভরল না। পৃথিবীর এত প্রাণী আল্লাহকে ডেকে আল্লাহর মন ভরল না। আমাদের মতো অপদার্থ মানুষগুলোকে তৈরি করতে হলো কেন? এত ইবাদত করেও তার মন ভরে না, পাঠিয়েছে কেন? শুনুন, পাঠানোর আরো অনেক উদ্দেশ্য, শুধু একটাই উদ্দেশ্য নয় যে শুধু মানুষ ইবাদতই করবে, এটা উদ্দেশ্য অবশ্যই, শুধু ইবাদতই করবে এটাই তার উদ্দেশ্য, কিন্তু আর অনেক উদ্দেশ্য আছে। উদ্দেশ্যের মধ্যে এক হয়ে গেল ইবাদত, দুই লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লি। মানুষকে পৃথিবীতে পাঠানো হয়েছে এই কারণে যে সারা পৃথিবীর সমস্ত মতদর্শের উপরে ইসলাম শ্রেষ্ঠ, এইটা প্রমাণ করে দিয়ে তবে তোমাদেরকে আমার কাছে আসতে হবে। বলুন তো এটা গরুর পক্ষে সম্ভব? গরুর পক্ষে সম্ভব? ছাগল মুরগির পক্ষে সম্ভব? সম্ভব নয়। ইসলাম শ্রেষ্ঠ এই সম্ভব, এই প্রমাণ করতে কে পারে? কে? মানুষ পারে। চলুন, আমি মুমতাজুল ইসলাম আপনাকে আবার বলছি, আমি যে দেশে বসবাস করি এদেশের গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে এদেশের প্রধানমন্ত্রী পর্যন্ত ইসলামের শত্রু না বন্ধু? শত্রু না বন্ধু? যে দেশের সরকার মুসলিমদের ঐতিহ্যবাহী মসজিদ বাবরি মসজিদকে ভেঙে গুড়িয়ে তছনছ করে দিয়েছে, যে দেশের সরকারি পুলিশ প্রশাসন দাঁড়িয়ে ত্রিপুরার মাটিতে মসজিদ ভেঙে দেওয়া হয়েছে, যে দেশের মাটিতে আসাম বলে একটা রাজ্যের ডিটেনশন ক্যাম্পে অজস্র নারী পুরুষকে ডিটেনশন ক্যাম্পে বন্দী করে দেওয়া হয়েছে, যে দেশের মাটিতে ভিন্ন একটা রাজ্য তার নাম আসাম, আসামের মাটিতে অজস্র মাদ্রাসাকে ব্যান করে দেওয়া হয়েছে, বুলডোজার দিয়ে মাদ্রাসা ভেঙে দেওয়া হয়েছে, যে দেশের মাটিতে মুসলিমদেরকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়ে অজস্র যুবকদেরকে ফাঁসির মঞ্চ পর্যন্ত পৌঁছানোর পরিকল্পনা চলছে, যে দেশের মাটিতে কোরআনের বিরুদ্ধে 32 বছর ধরে আজকে মামলা চলছে কলকাতা হাইকোর্টে, যে দেশের মাটিতে নারী পুরুষের আবাদ মেলামেশাকে বৈধ ঘোষণা করার বারবার আপিল করা হচ্ছে কোর্টে, এই রকম দেশের সরকার, এই রকম দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে, এই রকম দেশের রাষ্ট্রপতি থেকে শুরু করে, এই রকম দেশের মাঝে গ্রাম পঞ্চায়েত পর্যন্ত একটা লোককে ইমানদার খুঁজে পাওয়া যায়? যায়? যায় না, যায় না। তাহলে এই কঠিন পরিস্থিতিতে আপনি ইসলাম যে শ্রেষ্ঠ এটা আপনি প্রমাণ করবেন কি করে? আমি মুমতাজুল ইসলাম, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদ মারাত্মক বড় পাপ। এত বড় পাপ, 1 দিরহাম যদি কেউ সুদের টাকা খায়, তাহলে মায়ের সঙ্গে ব্যভিচার করলে যে পাপ হয় ওই পাপ তার আমলনামাতে লিখে দেওয়া হয়। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, ভারতবর্ষের সরকার একটা আইন পাস করেছে, জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খুলতে হবে। করেছে কি করেনি? করেছে। তার মানে আপনি ওপেনলি সুদ না খেলেও আপনাকে অতঃপরতভাবে সুদের সঙ্গে জড়িয়ে দেওয়া হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। তার মানে আপনি সুদ মুক্ত জীবন এখানে চালাতে পারবেন না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন রাস্তা দিয়ে যাবে ডান দিক দিয়ে চলো। এটা হাদিসে আছে না নেই? আছে। আমরা কোন দিকে চলি? বাম দিকে। আপনি যদি মোস্তানি করে যদি বলেন গাড়ি আমি ডান দিকেই চালাবো, বলুন তো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না অ্যাক্সিডেন্ট হবেই? কোনটা হবেই। যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় আপনি ইন্স্যুরেন্স থেকে কোনো ক্লেম পাবেন না, কারণ আপনি রং সাইডে চলেছেন এই কারণে। তার মানে ডান দিকের হাদিস আমাদের দেশে মানানো যাবে? 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 জোরে বলুন। যাবে না। সুদ ছাড়া বাঁচতে পারবেন? পারবেন না। তাহলে এখানে আপনি ইসলাম প্রতিষ্ঠা করবেন কেমন করে? কোরআনের আইন চালাবেন কেমন করে?
এই মুহূর্তে আমি মমতাজুল ইসলাম আপনাকে একটা পদ্ধতি বলে দিচ্ছি, বাঁচার একটাই রাস্তা, ইসলাম প্রতিষ্ঠার একটাই রাস্তা। রাস্তাটা কি আপনাকে বলে দিই। আপনাদের করমজিতে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার হেড মাওলানা আমি মমতাজুল ইসলাম ধরে নেন। তা কমিটির থেকে একটা সেক্রেটারি নির্বাচন করা হয়, হয় কি হয় না? হয়। আমি যদি সেক্রেটারির কথার যদি অবাধ্য হই, আচ্ছা বলুন তো আমার চাকরি থাকবে? থাকবে? থাকবে না। অত সহজ না, রিটার্ন টিকিট কেটে তবে ঢুকতে হবে। সেক্রেটারির কথা শুনবে না, তুমি এখানে চাকরি করবে? টিকবে? টিকবে না। আমি যে দেশের অধীনে, যে দেশের সরকারের অধীনে দেশে বসবাস করি, বলুন তো সরকারের যদি বিরুদ্ধে কথা বলি আমাকে অ্যারেস্ট করা হবে কি হবে না? হবে। তার মানে দেশের সেক্রেটারিকে নরেন্দ্র মোদী, রাজ্যসভা সেক্রেটারিকে না আমাদের দিদিমণি বর্তমানে আপনাদের এলাকার সেক্রেটারিকে না এলাকার এমএলএ, গ্রামের সেক্রেটারিকে না গ্রামের যে ভোটে জিতে আছে সে, মসজিদের সেক্রেটারিকে না মসজিদের সেক্রেটারি একজন আছে, তাই তো? মানে আপনি যদি কথা অমান্য করেন, আপনার পঞ্চায়েতের ঘর পাবেন ইন্দিরা আবাসনের, ঘর আপনার এসেছে কেটে ফটিককে দিয়ে দিবে। কি বলছি বুঝতে পারছেন না? কেটে ফটিককে দিয়ে দিবে। তার মানে দায়িত্বশীল মানুষদের কথা অমান্য করলে সাকসেসফুল হওয়া যায় না। যায়? যায় না। বলুন তো দেখি, পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে না নেই? আছে, আছে। হাত, এই ডিপার্টমেন্ট কি? হাউমাউ করে খাওয়া। চোখ, এই ডিপার্টমেন্ট কি? দেখা, তাই না? কান, ডিপার্টমেন্ট কি? শোনা। হ্যাঁ, পা, ডিপার্টমেন্ট কি? চলাফেরা করা। এই বলুন তো প্রত্যেক এই যে ডিপার্টমেন্ট, এটা ধরে নেন একটা আপনার জীবনের একটা দেশ, টোটাল বডিটা। বলুন এবার এই প্রত্যেক ডিপার্টমেন্টের হেডকে? মাথা। এতক্ষণ আপনাকে বলেছি যে ডিপার্টমেন্টের সেক্রেটারি কথা অমান্য করলে চাকরি থাকে না, তাই তো? তাহলে টোটাল বডিটার সেক্রেটারি কে? মাথা। তার মানে সেক্রেটারি যা বলবে সেই অনুযায়ী চলতে হবে কি হবে না? হবে। সুদ, এটা হারাম। আপনার সেক্রেটারি বারবার বলছে, এই মমতাজুল ইসলাম বলে গেছে সুদের টাকা হারাম, সুদ খাওয়া যাবে না, বারবার বলছে। ও তবুও সুদটা নিয়ে পকেটে ভরে দিল, শুনলো না। বারবার আপনার পা একটা অন্যায় কাজে যাচ্ছে, সেক্রেটারি বারবার ওকে নক করছে, এই খুব সাবধান, মমতাজুল ইসলাম বলেছে এখানে যাওয়া যাবে না, হাদিসে আছে, কোরআনে আছে, এখান থেকে তুমি দূরে থাকবে। তাও পা শোনে না। একটা লোক বলুন তো দেখি যে গত 25 তারিখ থেকে আজকে 1 তারিখ পর্যন্ত আমার সেক্রেটারি যা বলেছে আমার অঙ্গ প্রত্যঙ্গ সেইভাবে চালিয়েছি? একটা লোক বলুন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আপনারা চান যে দেশের সরকার নরেন্দ্র মোদী না হয়ে হযরত আবু বকর সিদ্দিকের মতো একটা লোক হোক? কারা কারা চান? হাত তুলুন তো, তুলুন। সবাই চান? মাশাআল্লাহ। মানে ঢং কত, বিশাল ঢং। নিজের বডিটাকে হাদিস কোরআন দিয়ে পরিচালনা করতে পারে না, ও আবার আশা করে আবু বকরের মতো লোক দেশ পরিচালনা করবে। তুমি নরেন্দ্র মোদীকে গাল দিতে যাও কেন? আরে ও তো বেঈমান, ও তো মসজিদ ভাঙবে, এটা স্বাভাবিক, ওর পক্ষে এটা স্বাভাবিক নরমাল ব্যাপার, ও মসজিদ ভেঙে দিতে পারে। তুমি তো 1 সপ্তাহের মধ্যে একটা লোক এখানে বলো যে আমার অঙ্গ প্রত্যঙ্গকে হাদিস এবং কোরআন দিয়ে চালিয়েছে, ও তো মসজিদ ভাঙতে পারে, ওর ঈমান নাই। তুমি তো মসজিদ ভাঙার থেকেও ডবল কাজ করেছো, খারাপ কাজ। 5 ওয়াক্তে মুয়াজ্জিন তোমাকে ডাকছে, তুমি কি একবারও গেলে না? হ্যাঁ, ও শুধু বাবরি মসজিদ ভেঙেছে বলে অপরাধ করে দিয়েছে, আর তোমাকে যে আল্লাহর নবীর ভাষা দিয়ে দিনে 5 বার করে যে ডাকা হচ্ছে, তুমি কবার গেলে হে? হ্যাঁ, খুব সাবধানে থাকুন। এই মুহূর্তে একটাই রাস্তা ইসলাম প্রতিষ্ঠার, নিজের বডিকে দিয়ে করুন। যদি বলছেন বডিকে দিয়ে কেমন করে করব, এর একটা সিস্টেম আছে। আপনি বিডিও অফিসে দাঁড়িয়ে আছেন, বিডিও অফিসে রোদ্দুর, 100 জন লোক লাইন দিয়ে, সবাই পানি এনে পান করছে, ডক 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 করে দাঁড়িয়ে পানি পান করছে। আপনি সাথে সাথে বসে গিয়ে পানিটা 3 নিঃশ্বাসে পান করুন। আর একজন বলবে কি ব্যাপার, সবাই দাঁড়িয়ে পানি পান করছে, তুমি বসে করছো? তখন আপনি বলুন, আরে 3 নিঃশ্বাসে পানি পান করার কথা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বলুন তো এই সুন্নতটা জারি করা গেল কি গেল না? গেল। আপনি তো নখ কাটেন, কাটেন না? নখ কেটে নেকি হয়?
শুধু একটু স্থান পরিবর্তন করে দেবেন, স্থান। বলুন তো জিলাপি খাওয়া জায়েজ না না জায়েজ? অনেকজন বলছেন, আমার ভয় করছে। এই জিলাপি খাওয়া জায়েজ না না জায়েজ? জায়েজ, তাই তো? ওই জিলাপিটাই যদি আপনি ঘুরিয়ে কোনো মাজারে মানত করে দেন, বলুন তো জিলাপিটা খাওয়া জায়েজ না না জায়েজ? জায়েজ। ফেরাউন খারাপ লোক না বদমাইশ লোক? খারাপ লোক না ভালো লোক? খারাপ। আচ্ছা, ওর নাম বললে নেকি হয় না গোনা হয়? গোনা হয়, তাই তো? কিন্তু কোরআনে ওর নাম আছে না নেই? কেউ যদি বলে ওর নাম, তাহলে প্রত্যেক অক্ষরে 10টা করে নেকি হবে কি হবে না? হবে। আবু লাহাব ভালো লোক না খারাপ লোক? খারাপ লোক, তাই না? কিন্তু ওর নামে একটা সূরা আছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন। লাহাব নামটা আছে না নাই? 3টে অক্ষর, লাম হা বা লাহাব। 30টা নেকি পাবেন কি পাবেন না? পাবেন। তার মানে শুধু স্থান পরিবর্তন করে দিলে নেকি হয়, স্থান পরিবর্তন করে দিলে গোনা হয়, তাই তো? প্রত্যেকদিন আপনি নখ কাটেন, নেকি নেই, নেকি নেই। ওই নখটা শুক্রবারের দিন কাটুন। কি বলছি বুঝতে পারছেন না? আর যদি মনে মনে কাটেন যে আল্লাহর নবী শুক্রবারে নখ কাটতেন, অবশ্যই আপনি সুন্নত জারি হলো এবং সুন্নতে নেকি পেলেন। কি বললাম বুঝলেন না? আপনি সাদা জামা বেশি করে ব্যবহার করুন, সাদা জামা। যদি বলছেন অন্য কালার পরা যাবে না, যাবে, সাদা কালার বেশি করে পড়ুন। এই কারণে আপনার মনে যদি এটা উদ্দেশ্য হয় যে আল্লাহর নবী সাদা জিনিসকে পছন্দ করতেন, এই জন্য আমি সাদা কাপড়টা পরেছি, আপনি ওই কাপড় পরার কারণে নেকি পাবেন। নবী পড়তেন বলে যদি আপনি পড়েন, নেকি পাবেন। তাহলে এখন আমরা এই ছোটখাটো সুন্নত গুলো, ছোটখাটো কোরআনের বিষয়গুলো, এগুলো প্রতিষ্ঠা করা সম্ভব কি সম্ভব নয়? সম্ভব। আর একটা কারণে আমাদেরকে পাঠানো হয়েছে, কি কারণে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের মধ্যে থেকে ভালো আমল কে করেছে এটা জিজ্ঞাসা করার জন্য। তার মানে পৃথিবীতে একটা পরীক্ষার হল। পরীক্ষার হল না এটা? কি পরীক্ষার হল। এখানে যেমন পরীক্ষা দেবে ওখানে তেমন ফল পাবে। এখানে যেমন পরীক্ষা হবে ওখানে তেমন ফল পাবে। আমি জান্নাতে যারা যাবার ইচ্ছা আছে, সবার তো সবার ইচ্ছা আছে ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এবার আমি একটা দুটো কথা বলে দিচ্ছি। আজকে আমি বলবো মুমিনের পরিচয় কি এটা। তার আগে কোরআনের কিছু শব্দ এসেছে, এগুলো একটু ব্যাখ্যা করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এক, আচ্ছা বলুন তো দেখি, কোরআনের শব্দ এসেছে না কাফিরুন, আছে কি নেই? আছে। কোরআনের শব্দ এসেছে না মুশরিকুন, আছে না নেই? আছে। কোরআনের শব্দ আছে না মুনাফিকুন, আছে না নেই? আছে। মুত্তাকুন, আছে, আছে। এই আর একটা শব্দ আছে মুমিনুন, এটাও আছে না? এইটার আমি ব্যাখ্যা করব, আর এইগুলোর একটু একটু বাংলাটা বলে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, একটা দুটো করে বলি। মুনাফিকুন, আচ্ছা মুনাফিক মানে জানা আছে? গোদা বাংলায় বুঝেন? গোদা বাংলা, এই গোদা বাংলায় বলছি, বুঝে নেন। এক, মুনাফিক হলো তারা যাদের মুখে মিষ্টি অন্তরে বিষ, হচ্ছে মুনাফিক। আসসালামু আলাইকুম। সত্যি আপনার মতো ইমাম সাহেব হয় না। আমাদের মসজিদে যত ইমাম সাহেব এসেছে আপনার মতো পরেশগার লোক দেখিনি। সকালবেলা বলে গেল, আর চায়ের দোকানে গিয়ে বলছে এ শালা ইমাম সাহেব সব ভালো, কামাই একটু বেশি করে, মালকে তাড়াতে হবে। ওই লোকটাই বলছে, মানে পাক্কা মুনাফিক। কি বলছি বুঝতে পারছেন না? পাক্কা মুনাফিক, মানে সামনে সালাম আলাইকুম আর পিছনে বিষ। এ কি মুনাফিক? মুনাফিক দুই প্রকারের হয়। এক হচ্ছে বিশ্বাসের দিক দিয়ে মুনাফিক, আর একটা কর্মগত দিক দিয়ে মুনাফিক। বিশ্বাসগত দিক দিয়ে মুনাফিক মানে ওই যে আল্লাহ তাআলা বলেছে আমিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। নবী দলে দলে আপনার কাছে তারা আসছে, এসে বলছে আমরা আখিরাতকেও বিশ্বাস করি, আল্লাহকেও বিশ্বাস করি, সবকিছুই করি। আল্লাহ ওদের ব্যাপারে বলছে ওয়া মা হুম বিমুমিনিন, ওরা কেউ মুমিন নয়। এরকম লোক কিছু আছে না? হ্যাঁ, আমি তো ইমাম সাহেব ভাইদেরকে বারবার বলি যে তোমার চাকরির 12টা যদি কেউ বাজায়, অন্য কেউ বাজাবে না। যার মোটর সাইকেলের পিছনে বসে তুমি ঘোরো, আর যে তোমার সাথে মসজিদে বসে বেশি বেশি ভাত খায় আর গল্প করে,
আর তোমার বিছানায় শোয়, এই তোমার চাকরির 12টা বাজাবে, এই তোমার চাকরিটা 12টা বাজাবে। খুব সাবধান। ওই যে তুমি মিষ্টি মিষ্টি করে তোমার সব গোপন কথা ওকে বলছো, দুদিন কামাই করে দেখো তোমার কথা গায়ে গায়ে বলে বলে বেড়াবে। অবশ্য আপনাদের করমজিৎ এরকম লোক নেই, আমাদের ওদিকে আছে। মাথা খারাপ, আমি বললে মার খাবো, অত বোকা লোক আমি। করমজিৎ এরকম লোক নেই, আমাদের ওদিকে আছে। এ হচ্ছে কি মুনাফিক। আচ্ছা বলুন, সারা পৃথিবীর সব থেকে বড় পাপ, পাপের নাম কি? শিরক। নাম্বার 2, অন্যায় ভাবে কোন মুসলিমকে হত্যা করা। 3 নম্বর, পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহার করা। 4 নম্বরে সুদের টাকা খাওয়া। 5 নম্বরে মিথ্যা কসম করা, মিথ্যা সাক্ষ্য দেওয়া। এগুলো হচ্ছে পাপের সিরিয়ালে বড় বড় পাপ, তাই তো? হ্যাঁ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাপের ব্যাপারেও বললেন না, আল্লাহ তাআলা বললেন না যে একটা লোক যদি শিরক করেই যদি দেয় এই লোকটা জাহান্নাম চলে যাবে, এ কথা নয়। ও যদি না জেনে শিরক করেই ফেলে তাহলে তার জন্য ক্ষমার দরজা খোলা, ও ক্ষমা চাইলে তার ক্ষমা হয়ে যাবে। কোন লোক যদি তার পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করে, সে যদি তার পিতামাতার কাছে ক্ষমা চেয়ে নেয়, অবশ্যই তার পাপকে ক্ষমা করে দেওয়া হবে। একটা লোক যদি সুদের টাকা খায়, সেই লোকটা যদি আল্লাহর দরবারে ক্ষমা চায়, ক্ষমা হবে কি হবে না? হবেই, পাপ ক্ষমা হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা এত ভয়ঙ্কর, মুনাফিকরা এত বদমায়েশ যে এদেরকে জাহান্নামের একেবারে নিম্ন স্তরে রাখবো। শিরক করলে জাহান্নামের নিম্ন স্তরে থাকবে না, অথচ মুনাফিক যে একদম জাহান্নামের শেষ জায়গাতে থাকবে। ইসলামে মুনাফিকরা যা ক্ষতি করেছে, মুশরিক অন্য কেউ কারো এত ক্ষতি করেনি। আচ্ছা, এবার আপনাদেরকে বলি, মুনাফিক দেখতে পাওয়া যায় কোথায়? শর্টকাটে বলছি, কোথায় দেখতে পাওয়া যায়? সিনেমা হলে যাবেন, সবাই দেখবেন পায়ের উপরে পা তুলে দিয়ে সিনেমা দেখছে। 20 কোস দূর से अगर कोई बच्ची रोते, माँ कहती है कि बच्चे सो जा, गब्बर सिंह आ जाएगा। সবাই সিনেমা দেখছে। এটা কি সিনেমার ডায়লগ বলেন দেখি? চলে ভালো মনে আছে তো? 20 कोस दूर से अगर कोई बच्ची रोते, माँ कहती है कि बच्चे सो जा, गब्बर सिंह आ जाएगा। সবাই সিনেমা হলে সিনেমা দেখছে। ওখানে মুনাফিক দেখতে পাবেন না। মেলায় যান, মুনাফিক নাই, একটা মুনাফিক খুঁজে পাবেন না। সবাই দেখবেন শালা শালিকে নিয়ে ব্যস্ত, ওখানে কোনো মুনাফিক নেই। এখন মুনাফিক যত বেশি, সব দেখবেন মসজিদে বসে আছে। কথাটা একটু তিতো লাগলো, আপনি একদম উচিত কথা বললাম কিনা দেখুন। নামাজ পড়ার পরে পরই ওই লোকটার বদনাম করছে, বসে বসে করছে কি করছে না? হ্যাঁ, নামাজ পড়া শেষ, ইমাম সাহেবের পিছনে কথা বলছে। নামাজ পড়া শেষ, ইমাম সাহেবের কাছে একরকম, আবার ওই পাড়ার ইমামের কাছে গিয়ে আর এক রকম। এরকম লোক আছে আপনাদের এলাকায়? আছে, প্রচুর আছে। এদের থেকে দূরে থাকবেন, এদের থেকে দূরে থাকবেন। আমি মমতাজুল ইসলাম, আমি আহমদ সাহেবের বদনাম করছি, এনার বদনাম করছি বাপজিৎ। তা আপনার সঙ্গে লোকটা শত্রু, আপনি খুব গগল বাজাচ্ছেন, বাহ মমতাজুল তো বেশ ভালো, আমার শত্রু বদনাম করছে। আপনি হলেন 1 নম্বরের রহস্য মানুষ, 1 নম্বরের গরু। ওকে আপনি কেন ধন্যবাদ জানালেন? আপনি জানেন না ও যদি আহমদের বদনাম আমার কাছে করতে পারে, তাহলে আমারও বদনাম একদিন ওর কাছে করবে। কি বলছি বুঝতে পারছেন না? এই পাক্কা মুনাফিক। নাম্বার 2, কোরআনের শব্দ এসেছে না মুশরিকুন, আছে না নেই? এবার আপনাদেরকে বলছি, আচ্ছা বলুন তো, হিন্দুরা মুশরিক কি মুশরিক নয়? হিন্দুরা মুশরিক নয়, একদম নয়। যে বলেছে ভুল বলেছে। হিন্দুরা মুশরিক নয়। হিন্দুরা কি? এরা হচ্ছে সাবেঈ। সাবেঈ হলো তারা যারা বহু ঈশ্বরকে, বহু দেবদেবীকে বিশ্বাস করে এবং এক একজনের এক এক রকমের ক্ষমতা আছে এইটাও বিশ্বাস করে, আল্লাহ আছে এটাও বিশ্বাস করে। এরা কি? সাবেঈ। হিন্দু ভাইদের দেখবেন এক এক ঠাকুরের এক এক রকমের পাওয়ার। যারা লোহা লাকড়ির কাজ করে, এরা দেখবেন সব বিশ্বকর্মার পূজা করে, করে না? তার মানে ওদের দাবি যে বিশ্বকর্মার ডিপার্টমেন্টটা এই ঠাকুরকে দেওয়া হয়েছে। আছে না নেই? এরকম আকীদা আছে না নেই?
আছে? নাম্বার 2, এটা হিন্দু ভাইকে জিজ্ঞাসা করবেন, ভাই এটা কি করে হলো? বলছে উপরওয়ালা দিয়েছে তাই হয়েছে। বলে কি বলে না? তার মানে ও উপরওয়ালা আছে এটাও বিশ্বাস করে, তাই তো? ও কিন্তু মুশরিক নয়। মুশরিক কারা? এই দেখুন, এবার আপনাকে মজার জায়গায় আনছি। মুশরিক হচ্ছে তারাই, আল্লাহ তাআলা কোরআনে নবীকে বলছেন, নবী আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন যে কাবার মালিককে। তারা এক চান্সে বলবে আল্লাহ। আপনি জিজ্ঞাসা করুন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ কে করে? তারা এক চান্সে বলবে আল্লাহ। তাদেরকে জিজ্ঞাসা করুন হায়াত মাওতের মালিককে, তারা বলবে আল্লাহ। আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন সুস্থ অসুস্থতার মালিককে, তারা বলবে এক চান্সে আল্লাহ। তারা এটা স্বীকারোক্তি দিবে, তারপরেও তারা মুশরিক এই কারণে তারা আমাকে মানে, আমার ক্ষমতা মানে, সবকিছু মানে, কিন্তু তারা এই যে 360টা দেবদেবী রেখেছে এইগুলোর মাধ্যমে তারা আমার কাছে পৌঁছাতে চায়। মুশরিক হিন্দুদের ভিতরে নেই, মুশরিক খ্রিস্টানদের ভিতরে নেই, মুশরিক বৌদ্ধদের ভিতরে নেই, মুশরিক খুঁজে পাবেন না, আছে হয়তো খুব কম। মুশরিক যত আছে সব মুসলিমদের ভিতরে। এক শ্রেণীর মুসলমান এরকম আছে না নেই, যাদের এটা ধারণা যে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না, আল্লাহকে পেতে গেলে মাধ্যম ধরে তবে পৌঁছাতে হয়। এই বিশ্বাস আছে না নেই কিছু মুসলমানের? আছে না নেই? আছে। এরা হলো মুশরিক। তবে তখনকার দিনের মুশরিক আর বর্তমান মুশরিকের ডিফারেন্স এক জায়গায়। তখনকার দিনের মুশরিকেরা মাটির দেবদেবী তৈরি করে উপরে রেখে তাদের মাধ্যমে আল্লাহকে ডাকতো, আর এখনকার মুসলমান মুশরিকেরা মরা মানুষকে কবরের ভিতরে ঢুকিয়ে দিয়ে আল্লাহকে ডাকে। আবার বলে ও বেঁচে থেকে যত পাওয়ার ছিল মরে গিয়ে তার থেকে পাওয়ার বেশি বেড়ে গেছে। বলছে কি বলছে না? হ্যাঁ বলছে আমাদের পীর সাহেব বেঁচে থাকা অবস্থায় যত পাওয়ার ছিল মরে গিয়ে ওর পাওয়ার আরো বেশি হয়েছে। কি আশ্চর্য মলম, ভাবতেও অবাক লাগে। আল্লাহু আকবার। এমন করে ব্যাখ্যা করছে আল্লাহর ওলি। বলছে বন্ধুরে আমার, আল্লাহর ওলি হতে গেলে 30 বছর জঙ্গলে বসবাস করতে হয়, বড় বড় গোঁফ রাখতে হয়, আর 10-12টা তসবিহ পড়তে হয়, লাল পাগড়ি মাথায় বেঁধে ঘুরতে হয়। তাছাড়া আল্লাহর ওলি হওয়া এত সহজ কথা নয়। ওলির ব্যাখ্যা দিচ্ছে, বলে না যে সাংঘাতিক জাতা বড় ওলি। ওলি এত বড় যে হাসে না কাঁদে বোঝা যায় না, বড় বড় গোঁফ, আর গোটা গায়ে তার মাদুলিতে ভর্তি। এ নাকি বড় ওলি। আচ্ছা বলুন তো দেখি, পৃথিবীর সব থেকে বড় ওলি তার নাম কি? নবীর কথা বাদ, সাহাবীদের ভিতরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আবু যার গিফারি, আবু হুরায়রা, এই সমস্ত সাহাবায়ে কেরামরা বড় বড় ওলি কি ওলি নয়? ওলি মানে বন্ধু। আল্লাহর বন্ধু কি বন্ধু নয়? আল্লাহ পবিত্র আল কোরআনে বলেছেন আনআমাল্লাহুন নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। পৃথিবীতে 4 কোয়ালিটির মানুষ তারা পুরস্কারিত পেয়েছে। পুরস্কার পেয়েছে পৃথিবীতে কয় কোয়ালিটির লোক? 4 কোয়ালিটির লোক। এক হচ্ছে নবীগণ, 2 হচ্ছেন সিদ্দিক, হলো তারা সেই সমস্ত সাহাবায়ে কেরামগণ। সিদ্দিক থেকে নিসবাত করছে সাহাবায়ে কেরামদের দিকে। শহীদগণ আর কারা? সালেহিন, সৎ কর্মপরায়ণশীল। এই 4 কোয়ালিটির লোক পৃথিবীতে পুরস্কার পেয়েছে কি পায়নি? পেয়ে গেছে, সুসংবাদ পেয়ে গেছে জান্নাতের। এরা হযরত আবু বকর কোন 10-12 বছর জঙ্গলে ছিল, বউ ছেলে ছেড়ে, এরকম কোন রিপোর্ট আছে? ওমর, আলী, উসমান যে বড় বড় গোঁফ ছিল আর জীবনে কোনোদিন গোসল করতো না, গায়ের গন্ধতে ঘুম হতো না, ও বড় ওলি? বাংলাদেশে একটা বাবা পাওয়া গেছে, ন্যাংটো বাবা, 24 ঘন্টা আন্ডার প্যান্ট খুলে বসে আছে। ওরও শুনছি বলছে 6.5 লাখ ভক্ত। মনে মনে বলছি ওরে সমাজে আর মানুষ আছে না, সব গরুতে পরিণত হয়েছে। হ্যাঁ, ন্যাংটা বাবা, তারও বলছে 6.5 লক্ষ মুরিদ। বলছে ও নাকি আল্লাহর কাছে পৌঁছে দেয়। সোশ্যাল মিডিয়াতে মমতাজুল ইসলাম মানেই বিতর্কিত লোক, এটা আপনারা দেখছেন, এখন দেখছেন না? দেখছেন না? একটা জায়গা শুধু আমি বিতর্কিত, আমি শুধুমাত্র বলেছি যে আল্লাহর কাছে পৌঁছাতে গেলে কারোর ধরা লাগবে না। তখন আমার বিরুদ্ধে বক্তব্য রাখা হচ্ছে, বেজম্মা, তোর জন্মের ঠিক নাই, তোর এই নাই, এই বিয়াদব,
গাছে এমনি উঠতে হয়, ডাল ধরে গাছে উঠতে হয়। আমি তার পাল্টা জবাব দিয়েছি, ওরে আমি মমতাজুল ইসলাম ওই গাছে উঠি না যে গাছের ডাল থাকে, আমি নারকেল গাছে উঠি, তোর গাছে উঠবো না। কি বলছি বুঝতে পারছেন না? এদের জবাব কেমন ভাবে দিতে হবে আমার সাথে আপনার শুনে রাখুন, এগুলো দিবেন। একটা ছেলে রাতে স্বপ্ন দেখেছে, স্বপ্নটা শুনুন, লুঙ্গি যারা পড়ে আছেন সাবধানে বসুন। রাতে স্বপ্ন দেখেছে একটা ছেলে, তার স্বপ্নের ব্যাখ্যা করতে পীর সাহেবের কাছে গেছে, গিয়ে বলছে পীর সাহেব আমি একটা স্বপ্ন দেখলাম। তা বলছে কি স্বপ্ন? তা বলছে আমি দেখছি যে আমার ডান হাতে আপনার হাতে আছে মধু, আপনার হাতে মধু। আচ্ছা, একটা স্বপ্ন দেখলাম যে হুজুর আপনার হাতে আছে মধু আর আমার হাতে আছে পাতলা পায়খানা, এর ব্যাখ্যাটা কি হবে? পীর সাহেব তখন বলছে দেখছো, এইটাই তো পীর আর সাধারণ লোকের ডিফারেন্স। আমার হাতে মধু, তোমার হাতে পায়খানা, দেখলে তো কেমন কিরামতি। তখন ছেলেটা বলছে পীর সাহেব আমার স্বপ্ন এখনো শেষ হয়নি, শেষ হয়নি। তো বলছে কি? তো বলছে আমি তারপরে দেখছি যে আপনি আমার হাতটা চেটে খাচ্ছেন আর আমি আপনার হাতটা চাটছি। পীর সাহেব তখন বলছে ব্যাখ্যাটা 2 বছর পরে দিবি। কি অবস্থা, মানে টোটালটাই এদের চিটিংবাজি, বুঝতে পারছেন? টোটালটাই চিটিংবাজি। একটা পীর সাহেবের বড় ভক্ত ছিল, খাদেম, প্রায় 25 বছর খাদেমগিরি করছে পীর সাহেবের। তা খাদেমের সঙ্গে একদিন ঝগড়া হয়েছে, তা খাদেমকা মেরে তাড়িয়ে দিচ্ছে পীর সাহেব, বেরো তুই আমার বাড়ি থেকে, হাট। তা পীর সাহেবের মনে একটু দয়া হলো যে লোকটা 25-30 বছর ছিল, এমনিতে চলে যাচ্ছে, তাহলে কিছু একটা রুজি রুটির ব্যবস্থা করে দিই। পীর সাহেব তখন বলছে ওই ফটিকে শোন, এই যে আমার বাড়িতে গাধাটা আছে, এই গাধাটা নিয়ে যা, তুই কি করে খাবি বুড়ো বয়সে, এই গাধা করে মাল ববি আর খাবি, যা, কিছু ইনকাম হবে। তাই তো পীরের কাছে থেকে তো কিছু শিখেছে। আর 2 বছর এই পীরে আর কি গাধায় ভাড়া কেটে খাচ্ছে। একদিনের গাধাটা মরে গেছে, তো ও তখন মনে মনে ভাবছে যে গাধাটা রাতারাতি কবর দিয়ে যদি একটা চাদর চাড়িয়ে দিই আর নাম দিয়ে দিব আজগবি বাবা, বুঝলেন না? রাতের বেলা মোটামুটি দিয়ে দিয়েছে, দিয়ে বড় করে আজগবি বাবা। পীর সাহেবের নাম কি? বলছে গাধা শাহ রহমতুল্লাহ আলাইহি। লোক বুঝতে পারছে না, সবাই দেখছে বাবা, সকালবেলা দেখলাম ভালো, রাতের বেলা আবার পীর হয়ে গেল, কি ব্যাপার, দে 10 টাকা 20 টাকা দে, সবাই টাকা দিচ্ছে। এখন মেন পীরের কিছু কাস্টমার কেটে গেছে, কাস্টমার একদম কেটে গেছে। এখন এই নকল পীরের চামচার কাছে দেখা করতে এসে বলছে আরে ভালোই তো ব্যবসা করছিস, তা এর ভিতরে কে? তো বলছে হুজুর কাউকে বলবেন না, আপনি সে একটা গাধা দিয়েছিলেন, এই গাধাটা কি করবে, রুজি রুটির ব্যাপার, কবর দিয়ে দিয়েছি, চাদর চড়িয়ে দিয়েছি। পীর সাহেব তখন বলছে তাহলে মেন ঘটনা শোন, যে গাধার বাচ্চাটা তুই আজকে মরে গিয়ে কবর দিয়েছিস, এর মায়ের কবর আমার বাড়িতে। এর যে মা ছিল, এর মাজারটা আমার বাড়িতে, এখন এই কোটি কোটি টাকা কামাচ্ছি আর খাচ্ছি। সম্পূর্ণ চিটিংবাজি। চিটিংবাজি কি চিটিংবাজি নয়? আচ্ছা বলুন তো, আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় কি যায় না? যায়, যায়। আচ্ছা মানুষ লোক ধরে কখন? কখন? 2টো কারণে মানুষ লোক ধরে। এই যে আমার ভাই ও সহকারী শিক্ষক যাবেন, ও ধরে নেন এই এলাকার একটা মন্ত্রী, ধরে নেন মন্ত্রী। তা আমি যদি ওর সঙ্গে দেখা করতে যাই, তো ওর গেটম্যান আমায় কি বলবে, বাড়ি কোথায়? বাড়ি উত্তর 24 পরগনা। কি ব্যাপার? না আমি মন্ত্রীর সঙ্গে একটু দেখা করবো। তা গেটম্যান কি বলবে, ওখান থেকে। তোমাকে মন্ত্রী চেনে না? চেনে না। তাহলে এলে কেন? বলছি একটু দেখা করবো। তার মানে অপরিচিত হলে দেখা করা যায় না? যায়, যায় না। আমি আবার এই মৌলানাকে ধরে নিয়ে গেলাম যে আপনার সঙ্গে মন্ত্রী ভালো খাতির, চলুন একটু যাই। যদি এই লোকটাকে ধরে নিয়ে যাই, তাহলে এবার দেখা করতে পাবো কি পাবো না? পাবো। তার মানে অপরিচিত হলে লোক ধরে যেতে হয়, তাই না? অপরিচিত হলে লোক ধরে যেতে হয়। বলুন তো, করমজিতে আপনার নাম আব্দুল্লাহ, করমজিতে আপনার বাড়ি, এটা আমার আল্লাহ জানে কি জানে না? জানে কি জানে না? জানেই। আল্লাহ যখন এটা জানে ওর বাড়ি করমজি, ও ডাকলে আমি শুনি, ওর রুজি আমি দিই, ওর অক্সিজেন আমি দিই, সবকিছুই আমি ওর পরিচালনা করি, টোটালটাই আমি দিই। আচ্ছা বলুন তো দেখি, আল্লাহর সঙ্গে ওর বান্দার পরিচয় আছে না নাই?
তা ওর সঙ্গে যখন আগে থেকেই পরিচয় আছে, তাহলে মাঝখানে দালাল ধরার কি দরকার? কোনো দরকার আছে? নাই। দালাল তখনই ধরতে হয় যখন অপরিচিত হয় মানুষ, তখন দালাল ধরতে হয়, তাই না? এবার বলুন তো, বাড়িতে সব থেকে বাচ্চাকে মারে কে? মা না বাপ? মা। তাই বলে কি আমরা মাকে বলি ওই মা খুব বদমাশ, এটা বলি? বলি না। কারণ আপনার বাচ্চাকে মেরেছে তার মা সকাল 10টায়, বাচ্চাটা কাঁদতে কাঁদতে দুপুর 2টোর সময় দাদিকে এসে বলছে, দাদি তোকে একটা কথা বলবো। বলছি কি বল না? বলছে একটু দুধ দে না, খাবো। তুই তোর মা কি বল? বলছি না, খুব বদমাশ, মারবে। আচ্ছা, বাচ্চা যদি রাগ করে তার দাদির কাছে চলে যায় দুধ চাইতে, বলুন তো দেখি, মা যদি অরিজিনাল মা হয় তাহলে সে কষ্ট পাবে কি পাবে না? পাবেই। তা আল্লাহ বলছে, মাঝে সাঝে তোদেরকে জ্বর দিই, মাঝে সাঝে রুজিতে অভাব দিয়ে দিই, মাঝে সাঝে তোদের খাদ্যর অনাটান দিয়ে দিই, মাঝে সাঝে মারাত্মক রোগে তোমাকে আক্রান্ত করে দিই। তুমি কেন ডাইরেক্ট আমার কাছে আসতে পারছো না? তুমি কেন ভায়া হয়ে আসছো বলো? মাকে বাদ দিয়ে দাদির কাছে গেলে যেমন মা বড় কষ্ট পায়, আল্লাহ বলে, বান্দারে, করমজিতে তোর বাড়ি, তোর নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, এটা আমি আল্লাহ আগে থেকেই জানি। তোর বিপদ হয়েছে, আমার কাছে আয়, চলে আয় আমার কাছে। রাত 12টার সময় সবাই যখন ঘুমিয়ে যায়, তোর বেটা অসুস্থ, তোর বেটি অসুস্থ, তোর মেয়ে চিকিৎসার প্রয়োজন, সবাই যখন গ্রামে ঘুমিয়ে গেছে, দুটো হাত তুলে আমাকে বল, আল্লাহ বড় বিপদে পড়েছি। আল্লাহ দেখতে পায় কি পায় না? পায় কি পায় না? আল্লাহ যখন দেখতেই পায়, তাহলে আল্লাহ মানে মাকে বাদ দিয়ে দাদির কাছে যাওয়া আমাদের উচিত হবে কি হবে না? হবে? একদমই নয়। আচ্ছা বলুন তো, একটা মা সন্তানকে যতটা ভালোবাসে, তার থেকে আল্লাহ একটা বান্দাকে বেশি ভালোবাসে না কম? বেশি ভালোবাসে। ওরে বাচ্চা যদি মায়ের কাছে বাদ দিয়ে দাদির কাছে গেলে রাগ হয়, তাহলে তুমি যদি আল্লাহকে বাদ দিয়ে হুজুরের কাছে যাও, রাগ হবে কি হবে না? মুশরিক। ব্যবসা খুলে রেখেছে, বাড়িতে দাদু মারা গেছিল 150 বছর আগে, দাদুর কবর করেছে, ওর বেটা পীর হয়েছে, তার বেটা পীর, এও পীর, এরা সব মুশরিক। এরা বলতে চাইছে আমার দাদুর মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছাতে হবে। এ কথা কি চূড়ান্ত? এ কথা চূড়ান্ত বলুন? একদমই চূড়ান্ত নয়। কারণ হচ্ছে এই, আল্লাহ তাআলার সঙ্গে ডাইরেক্ট মোলাকাত করা যায়। চলুন এবার আপনাদেরকে বলি, মুশরিক বলে দিলাম, মুনাফিক বলে দিলাম, মুমিন কারা? আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলে, মুমিন হলো তারা, তাদের গুণ কি? তারা পাপ কাজ করবে, অন্যায় কাজ করবে, তারা বিপদে পড়বে, যেখানে যেমন ভাবে থাকবে, আমার কথা স্মরণ হয়ে গেলে তারা ভয়ে থরথর থরথর করে কাঁপবে। এটা হচ্ছে মুমিনের 1 নম্বরের গুণ। কটা গুণ মুমিনের? 1 নম্বরের গুণ কি? পাপ করবে, পাপ করার পরে পরই আল্লাহর ভয়ে কি করবে? থরথর থরথর করে কাঁপবে। আপনার এরকম ভয় হয়? সারা রাত ভিডিও কলে কথা বলেছে, সারা রাত ওদিকে আচারে এদিকে আছে, সারা রাত ভিডিও কলে কথা বলেছে। সকালবেলাতে উঠে বলছে, সাইফুল জানিস কালকে ভিডিও কলে সারা রাত ঘুমাতে পারিনি, কথা বলেই গেছে। সকালবেলাতে আবার চায়ের দোকানে বলছে, বলছে কি বলছে না? আবার অনেক অসভ্য পুরুষ মানুষকে দেখছি, নিজের বউয়ের সাথে কি করছে না করছে, শাড়ি পরছে বউ, ব্লাউজ পরছে বউ। আমাদের মুসলিম সমাজেও দেখতে পাচ্ছি, তবুও আমাদের ইন্ডিয়াতে কম, বাংলাদেশে বেশি, সেগুলো দেখছি আবার সোশ্যাল মিডিয়াতে ছাড়ছে না? আর আমাদের লোকাল পশ্চিম বাংলার কিছু গরুকে দেখতে পাচ্ছি, বউয়ের সঙ্গে কোথায় বেড়াতে গেছে, ভিডিও কল করছে, ফেসবুকে ছবি ছেড়ে দিচ্ছে, নিজের বউয়ের ছবি, আর কমেন্ট করছে, সাংঘাতিক মাল তো। আপনি হাসছেন কেন দাঁত বার করে? কমেন্টগুলো দেখছি,
কেউ কেউ লিখছে সাংঘাতিক মাল তো। তা তোমার বইয়ের ব্যাপারে একটা লোক যদি এরকম কমেন্ট করে, তুমি কেমন পুরুষ মানুষ যে তোমার লজ্জা শরম নাই? এগুলো করছে কি করছে না? পাপ কাজও করছে, আবার মানুষের সামনে জনসমক্ষে পাপ কাজগুলো নিয়ে চলে আসছে। অথচ আল্লাহ তাআলা বলছেন মোমেন তো তারাই যারা অপরাধ করবে, অবশ্যই অপরাধ হবে, অপরাধ করার সাথে সাথে তারা আল্লাহর ভয়ে ভীত হয়ে থর 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 করে কাঁপবে। এটা হচ্ছে মোমেনের 1 নম্বরের গুণ। আপনাদেরকে একটা মেয়ের ঘটনা বলি। একজন মহিলা, গামেদি গোত্রের মহিলা, একজন, আল্লাহু আকবার, কোথাকার মহিলা? গামেদি গোত্রের মহিলা। আল্লাহর নবীর কাছে এসে বলছেন, আল্লাহর নবী আপনি একটু আমাকে পবিত্র করে দিন তো। আল্লাহ রসুল বলছেন কারণ? বলছে আমি ব্যভিচার করে ফেলেছি। আল্লাহ রসুল বলছেন ব্যভিচারের সাজা তুমি কি জানো? বলছে আল্লাহ রসুল জানি। বিবাহের আগে যদি কেউ ব্যভিচার করে 100 চাবুকের বাড়ি চালাতে হবে, দুজনকে বিচ্ছেদ করে দিতে হবে লং টাইমের জন্যে। বিবাহের পরে যদি কেউ ব্যভিচারে লিপ্ত হয় তাহলে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে তাকে পাথর আর ইট মেরে মেরে দিতে হবে। মহিলা বলছেন আল্লাহর নবী আমি ব্যভিচার করেছি, তার ফলশ্রুতিতে আমি এখন প্রেগন্যান্ট, আমার পেটে বাচ্চা চলে এসেছে। আল্লাহু আকবার, পেটে বাচ্চা। বিশ্ব নবী বললেন বাড়ি চলে যাও, তুমি পাপ কাজ করেছো, তোমার পেটের বাচ্চা পাপ কাজ করেনি, বাড়ি চলে যাও। মহিলা বাড়ি চলে যাচ্ছে। বিশ্ব নবীকে আবার বলছেন ইয়া রাসূলুল্লাহ কি আমি তো চলে যাব, কিন্তু আমার কি ক্ষমা হয়ে গেল? নবীজি বলছেন না মহিলা, তোমার বাচ্চা জন্ম দিবে, যতদিন দুধ পান করাবার ততদিন দুধ পান করাবে, আর দুধ পান করানো হয়ে গেলে আবার তুমি আমার কাছে আসবে। মহিলাটা বাড়ি চলে গেল। অনেক দিন পরে বাচ্চা ডেলিভারি হলো, বাচ্চাকে দুধ পান করালো, বাচ্চার হাতে একটা রুটি দিয়ে আল্লাহর নবীর কাছে এসেছেন। এসে বলছেন আল্লাহর নবী আমি সেই মহিলাটি যে মহিলাকে আপনি ফেরত দিয়ে দিয়েছিলেন, এই সেই বাচ্চাটা আমি সঙ্গে নিয়ে এসেছি। বিশ্ব নবী বলছেন মহিলা তুমি কি জানো, এই মাত্র তোমার বাচ্চাকে কেড়ে নিয়ে তোমাকে কোমর পর্যন্ত পুঁতে তোমাকে হত্যা করে দেওয়া হবে। মহিলা বলছেন আল্লাহর নবী আপনি বলেছেন কিয়ামতের মাঠে যদি একদিন মানুষকে যদি দাঁড়িয়ে থাকতে বলা হয়, একদিনের সমান হবে 50,000 বছর। একটা মানুষকে যদি 1 মিনিট যদি দাঁড়িয়ে থাকতে বলা হয়, কত যে টাইম হবে আল্লাহর নবী সেটা বড় কঠিন ব্যাপার। কিয়ামতের মাঠ এত কঠিন, না করিবে কোন বন্ধু কোন উপকার, জাহান্নামে পুড়ে সবে হবে ছারখার। পানি পানি বলে যেদিন চিৎকার করিবে, গরম পানি আল্লাহ পান করাইবে। কলিজা যাবে ফেটে পিপাসা না মিটিবে, এরই নাম কিয়ামত কোরআনে দেখিবে। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত ওয়া তাযাউ কুল্লু দাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এর নাম কিয়ামতের মাঠ। গর্ভবতী মায়েরা বাচ্চা নিচের দিক দিয়ে পড়ে যাবে, বুঝতে পারবে না বাচ্চাটা কখন পড়ে গেল। একজন বাচ্চা দুধের কারণে তার মায়ের কাছে আসবে, এসে বলবে মা দুধ দাও, মা দুধ দাও, মা দুধ দাও। মা সেদিন বাচ্চার আর্তনাদকে ভুলে যাবে, আর মানুষকে দেখতে পাওয়া যাবে গোটা কিয়ামতের মাঠ যেন মানুষ যেন মাতালের মতো করে ঘুরবে। আল্লাহ তাআলা বলছেন মা হুম বিসুকারা, একজনও তারা কেউ মদ পান করেনি। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। শুধু আমার কঠিন আযাবের ভয়ে, শুধু আমার কঠিন পরিস্থিতির ভয়ে কিয়ামতের মাঠে মানুষ মাতালের মতো ঘুরবে। মহিলা বলছেন আল্লাহর নবী কিয়ামতের মাঠে যদি একদিন দাঁড়িয়ে থাকতে বলা হয়, সেদিন হবে 50,000 বছরের একটা দিন। কঠিন অবস্থা। বরং আপনি দুনিয়াতে আমাকে সাজা দিয়ে দেন, আমি ক্ষমা পেয়ে যাব, আমি আল্লাহর দরবারে মাপ পেয়ে যাব। বন্ধুরে আমার, বিশ্ব নবী বললেন মহিলা তুমি তোমার বাচ্চাটাকে জমা দিয়ে দাও। বাচ্চাটাকে জমা দিয়ে দেওয়া হলো, আর মহিলাটিকে যেন নিয়ে যাওয়া হচ্ছে ফাঁকা ময়দানে। আর মহিলাটা বারবার তার বাচ্চার দিকে দেখছে, আর 2 চোখ দিয়ে পানি আসতেছে। মহিলাটিকে কোমর পর্যন্ত পুঁতে দেওয়া হলো।
পাথর মারা চালু হয়ে গেল। মহিলাটি তার বাচ্চার দিকে তাকিয়ে অঝর নয়নে কাঁদতেছেন। আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হলো তার খালিদ বিন ওয়ালিদ। খালিদ বিন ওয়ালিদ বলতেছে, আমি এত জোরে একটা পাথর নিক্ষেপ করে দিলাম যে মহিলাটার মুখ থেকে যেন রক্ত বার হয়ে, তার কপাল থেকে রক্ত বার হয়ে আমার মুখে এসে লেগে গেল। আমি যেন ভৎসনার সুরে কথা বলতে লাগলাম। বিশ্বনবী ঘর থেকে বার হলেন, খালিদকে ডেকে বললেন, খালিদ রে, কাকে তুমি ভৎসনা করছো বলো, কাকে তুমি এই রকম ভাষায় কথা বলছো বলো। তখন খালিদ বলছেন, আল্লাহর নবী, ওই মহিলাটির দিকে তাকিয়ে দেখুন, ব্যভিচারিণী মহিলা, ওর রক্তটা আমার মুখে এসে লেগেছে। আমি পবিত্র মানুষ আর মহিলাটি অপবিত্র মানুষ। বিশ্ব নবী বলছেন, খালিদ রে, ওই মহিলাটি আল্লাহকে এত ভয় করেছে, আল্লাহর কাছে এত তওবা চেয়েছে। একজনের তওবাকে যদি মক্কার পাপী মানুষদের ভিতরে যদি বিলি বন্টন করে দেওয়া হয়, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, মক্কার অসংখ্য পাপী মানুষেরা তারা এর একজনের তওবার কারণে জান্নাতে চলে যাবে। একজনের তওবার কারণে জান্নাত চলে যাবে। আল্লাহ বলছেন, আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের দ্বিতীয় নম্বরের গুণ হলো, মুমিন যখন কোরআন তেলাওয়াত করে তখন তার ঈমান বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ বলে মুমিন হলো তারা ইয়াতাওয়াক্কালুন, মুমিন শাররিহি ওয়া খাইরিহি মিনাল্লাহি তাআলা, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আল্লাহ নবী বলেছেন, ভালো মন্দ মুমিন আল্লাহর উপরে ভরসা করে। কার উপরে ভরসা করে? কার উপরে? আল্লাহর উপরে ভরসা করে। দ্বিতীয় গুণ কি? আয়াতুহু যাদাতুকুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন, মুমিন তো তারাই যারা কোরআনের আয়াতগুলি তেলাওয়াত করার পরে পরই তাদের ঈমান বেড়ে যায়। ঈমান বাড়ে আপনার? মসজিদের ইমাম সাহেব নাই, তাই ইমাম সাহেব ইন্টারভিউ চলছে। যে ইমাম সাহেবের সব থেকে বেতন কম চাইছে বলছে একই রাখ, আর যে 5,000 বেশি চেয়ে নিয়েছে বলছে ঠিক জুতের লাই। অথচ খুব সুন্দর মধুর মতো করে কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারে। কি বলছি বুঝতে পারছেন না? একে রাখবে না। আল্লাহু আকবার, আল্লাহ। কোরআন সত্যিই একটা মধুর বাণী, যেটা শুনলে নিষ্ঠুর মানুষের অন্তর বিকলিত হয়ে চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়। হয় কি হয় না? হয়। দৃষ্টান্ত, যারা হজ করতে গেছেন, কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আস-সুদাইস আল্লাহু আকবার যখন তেলাওয়াত করেন, অসংখ্য বাঙালি মানুষেরা যারা কোনোদিন কোরআন মাজিদের হটাও বুঝে না, এইরকম মানুষরাও তারা চোখ দিয়ে অশ্রু ঝরিয়ে দেয়। ঝরে কি ঝরে না? ঝরে। শুধু নিদর্শনাবলী এইগুলি নয়, নিদর্শনাবলী পৃথিবীতে আরো অনেক কিছু রয়েছে, রয়েছে না? হ্যাঁ, যেগুলো দেখি ইমান বাড়ার মতো নিদর্শন আছে না? নেই? আছে। দার্জিলিং বেড়াতে গেছেন কেউ? হাত তুলুন তো এখানে। কে? আপনি? আর কেউ? একটা কথা বলবো, আপনার নিদর্শন। দার্জিলিং বেড়াতে গেছেন কেউ? একজন গেছে। লক গার্ডেন বলে একটা জায়গা আছে না? ওখানে কি আছে? না, ওর মনে নেই। আসলে বক্তা যারা হয় না, তাদের এই মানে যেখানে যায় সেখান থেকে কিছু না কিছু আনে। জানে অমুক জায়গায় জলসায় বলতে হবে, তাছাড়া 2-3 ঘন্টা পার করবে কি করে? এটা তো একটা ব্যাপার আছে। হ্যাঁ, তবে ওদের কথা কিন্তু আবার একটা জিনিস, ওদের আল্লাহ এমন একটা ক্ষমতা দিয়েছে, যারা বক্তা হয় আর কি, এমন একটা এক্সপিরিয়েন্স ওদের, যে এমন কথা এমন জায়গায় গিয়ে জুড়ে দিবে তা আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ বলছে, আয়াতুহু, মোমেন তো তারাই যাদের সামনে আমার নিদর্শনাবলী তেলাওয়াত করা হলে, বলা হলে তাদের ঈমান বেড়ে যাবে। আচ্ছা বলুন তো, মানুষের বাচ্চা হলে হাঁটতে টাইম লাগে কতদিন? বলছে 2 বছর। কতদিন? 8 মাস, 9 মাস, কারোর 1 বছর লাগে। আচ্ছা বলুন তো, গরুর বাচ্চা হলে কতদিন লাগে? সঙ্গে সঙ্গে, তাই না? কারণ কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ জানে যে মানুষের বাচ্চা যদি সাথে সাথে হাঁটতে যদি শিখে যায় তাহলে অসুবিধা আছে। এই যে কোরআন মাজিদে একটা কথা বলেছেন, খলাকাল ইনসানা ফি আহসানি তাকবীর, খুব সুন্দর করে ওকে বানানো হয়েছে।
ওকে যদি সঙ্গে সঙ্গে পা দুটো রেডি করে দেওয়া হয় তাহলে ও নানির কোল চাপতে পাবে না, দাদির কোল চাপতে পাবে না, পাবে বাপের কোল চাপতে পাবে না। বাচ্চাদের পা হয়ে গেলে আর কেউ কোলে নেয়? কেউ নেয় না। আল্লাহ বলছে তোকে আমি এত ভালোবাসি, 1 বছর শুধু কোল চাপিয়েছি তোকে। আর গরু আল্লাহ বলছে আমি জানিও, নানিও নেই, দাদিও নেই, খালা ফুপু কেউ নাই। চল ওঠ, উঠে দাঁড়া। গাভী বাচ্চা জন্ম দিয়েছ, ওঠ, এই ওঠ। গাভী পৌষ মাসের কনকনে শীতে হাড় কাঁপানো গোয়াল ঘরে একা একাই রাত 2টোর সময় বাচ্চা জন্ম দিয়েছে। একা একা দেয় না? দেয়। জন্ম দেওয়ার পরে গাভী তার বাচ্চাকে বলছে এই তোর নানিও নেই, দাদিও নেই, তোর গায়ের লালাগুলো কে পরিষ্কার করবে? মালিক এখন 2তলাতে ঘুমিয়ে আছে। নিজের জিভ দিয়ে নিজে লালাগুলো চাটে, চাটে না, চেটে চেটে পরিষ্কার করে। আল্লাহু আকবার। বাচ্চাকে নিজের ভাষায় বলে এই ওঠ, দুধ খাবি তো ওঠ। উঠে থাকতে কাঁপতে কাঁপতে ধাস করে পড়ে যায়। আবার বলে এই ওঠ, আবার ওঠ, আবার ওঠ, উঠে চেষ্টা কর। ঠক 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 করে কাঁপছে। মা গো দুধ কোথায়? চল পিছনের দিকে যা, দেখ ধরে ঠ্যাঙের মাঝখানে বাঁট ঝুলছে, ধরে চোষ। চুষছেন, মাল বার হচ্ছে না, দুধ আসছে না। তখন মা নিজের ভাষায় বাচ্চাকে বলছে এই আমি জীবনের প্রথম মা হয়েছি, দুধের রাস্তা ক্লিয়ার নেই, 1বার 2বার করে চুষবি আর এইরকম করে গুঁতো মারবি। মারে মারে। আল্লাহু আকবার। কে বলে দিল, কে বলল যে গুঁতো মারলে দুধ বার হয়, এমনিতে বার হয় না? কে শেখালো? এগুলো আল্লাহর নিদর্শন। নিদর্শন নয়, নিদর্শন। আচ্ছা, আপনাদের এলাকাতে এটা হয় যে মায়েরা হাঁসের আর মুরগির বাচ্চা একসঙ্গে ফোটাতে দেয়, মুরগির বাজুর তলাতে দেয় না? মুরগির ডিম টাইম লাগে 18 দিন থেকে 22 দিন, আর হাঁসের ডিম টাইম লাগে 28 দিন থেকে 32 দিন। যদি বলছেন আপনি কি মুরগি পোষেন, বাড়িতে আছে? হ্যাঁ, বাড়িতে তো থাকবেই, পাড়া গ্রামের ব্যাপার বুঝতেই পাচ্ছেন। হ্যাঁ, তা ঘটনা হচ্ছে একটা মুরগির বাজুর তলাতে 5টা হাঁসের ডিম, 5টা মুরগির ডিম, ধরে নেন একই দিনে বাচ্চা উঠেছে, একই টাইমে। আচ্ছা বলুন তো কে শিখিয়ে দেয় এই হাঁস চল পুকুরে নেমে যা, আর মুরগি খবরদার নামবি না, মরে যাবি? আচ্ছা এটা কে বলে দেয়? বাড়িওয়ালা বলে? বলে? বলে না। কে বলে? উপর থেকে বলে। আল্লাহু আকবার। এই যে দার্জিলিং বললাম, লক গার্ডেন, আমি গেলাম গত বছরে সপরিবারে, ছেলে মেয়ে সবাইকে নিয়ে। দেখলাম যে মোটামুটি 1000 ফুট উপরে হবে, পাহাড়ের বুক চিড়ে পানি অটোমেটিক ঝরছে, কোথায় যে পানি যাচ্ছে কেউ জানে না, আর কে যে পাহাড়ের ভিতর থেকে পানি বার করে আনছে এটাও কেউ জানে না। আল্লাহু আকবার। কোরআনের আয়াত দেখুন এবারে, আল্লাহ তাআলা বলছেন আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজ মা ইমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। মাগরিবের আগে দেখবেন মাঠে যখন থাকেন কিছু বক আছে, বক, বক পাখি আছে না? কি বলে আপনাদের? বক পাখি, তাই তো? কারণ এক দেশের বলি তো আর এক দেশের গালি, জানেন তো, সব জায়গার ভাষা একরকম হয় না, হয় হয় না। আমি এ কথা অনেক জায়গায় বলেছি। একবার বাংলাদেশে যাচ্ছি নতুন, তখন প্রথম বছর, পাসপোর্টে নয় এমনিতে। এবছরে তো সরকার যেতে দিল না। তা বাংলাদেশে ওই পারে যে ছেলেটা আছে ওর নাম হাফেজ হুমায়ুন কবির, ও আমাকে বারবার ফোন করে বলছে হুজুর কত দূর এলেন? আমি বলছি এই তো বাড়ির কাছাকাছি চলে এসেছি আপনার। নদীটা পার হলাম, এবার ওকে ফোন করে বলছি ভাই কিসে যাব? তা বলছে আপনি ওইখানেই দাঁড়ান, আপনার জন্য হেলিকপ্টার পাঠাচ্ছি। আমি আবার সাথে সাথে আমার বউকে ফোন লাগিয়ে দিয়েছি। হ্যালো, সত্যি আমার নসিব ভালো, দেখো তুমি হেলিকপ্টার চাপতে পেলে না, আর আমি এই বয়সে হেলিকপ্টার চেপে নিচ্ছি। আমার বউ তখন বলছে আপনার কপাল ভালো, চাপুন, অসুবিধা কি আছে? ভালো। আমিও বেশ জামা কাপড় যা ছিল খুলে আরো নতুন জামা কাপড় পরে নিলাম, হেলিকপ্টার বলে কথা। মনে মনে ভাবছি সালা হেলিকপ্টার এলে তো আওয়াজ হবে, অনেক দূর থেকে আওয়াজ হচ্ছে লাগার। আবার ভাবছি যে হেলিকপ্টার নামার তো একটা বড় জায়গা লাগে, জায়গাও তো নাই। ও আমাকে যেখানে দাঁড়াতে বলেছে, তারপর দেখছি একটা লোক এসেছে, একটা মোটর সাইকেলের পিছনে দেখছি 2টো বাঁশ বাঁধা আছে, এরকম এরকম করে, এরকম বাঁশ আর এরকম একটা। আমাকে বলছে হুজুর উঠুন। আমি বলছি ভাই কি সর্বনাশ, এতে কেন? আর একজন প্যাসেঞ্জার বসে আছে। তা বলছে ভাই আমাদের বাংলাদেশে এইটারই নাম হেলিকপ্টার। আস্তাগফিরুল্লাহ,
আগে যদি আমায় বলতিস যে ভালো জামা তো পেরেকের গুঁতোতে তো সব ছিঁড়ে যাবে। মানে এক দেশের বুলি আর এক দেশের গালি, এই ভটভট ভটভট করে চলে একটা ভ্যান। আপনাদের কি বলে? ভটভটি। হুগলি জেলাতে কোনো বন্ধু থাকলে জিজ্ঞাসা করে আসুন, ওর নাম হচ্ছে কি? শয়তান ভ্যান। যান জিজ্ঞাসা করুন। আবার অনেক জায়গায় লাদেন না কি বলছে, শয়তান ভ্যান বলে, কি বলে না? তা বক্তব্য শুনুন। আল্লাহু আকবার। আল্লাহর নিদর্শনাবলী যেটা বলছিলাম, বক এটা একটা পাখি, তাই না? কোরআনে কত কি আছে, এটা যদি আপনি ভাবতে শুরু করেন রাতে ঘুম হবে না। আল্লাহ তাআলা বলছেন যে আসমানে তোমরা যে পাখিগুলি কি দেখো, তার মধ্যে কিছু পাখি আছে দুবার একবার ডানাটা এরকম করে আবার বাজুটা গুটিয়ে নেয়। দেখেছেন? দেখবেন গুটিয়ে নিয়েও 2-3 মিনিট ছুটছে, ছুটছে না? ছুটছে। আল্লাহ বলছেন আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজনা মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। আল্লাহু আকবার। দলবদ্ধভাবে তোমরা যে পাখিগুলোর দিকে দেখো না, ওগুলো ডানা মেলতে মেলতে কখনো কখনো গুটিয়ে নেয়। আল্লাহ তাআলা বলছেন মহাশূন্যতে গুটিয়ে রাখা পালকের গুটিয়ে রাখা ডানা পাখিটিকে কে মহাশূন্যতে রেখে দেয়? ইল্লার রহমান। কে রাখে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখে। আল্লাহ বলছেন আয়াতুহু, পৃথিবীতে আমার নিদর্শনাবলী দেখবে আর কি করবে? আমার ঈমান বেড়ে যাবে। মুমিনের তৃতীয় গুণ ইয়াতাওয়াক্কালুন, মুমিন আল্লাহর উপরে ভরসা করে। আমরা কার উপরে ভরসা করব? জোরে বলুন তো, ঘুমাচ্ছেন কিনা আপনারা? আল্লাহর উপরে ভরসা করেন তো? পরীক্ষা করে দেখি। একটা লোকের 5টা বেটি, তো শাশুড়ি ওকে বলছে তোর পেটে কি আর ছেলে নাই? সব তোর বেটি, তোর সঙ্গে আমার বেটার বিয়ে দেওয়াটাই ভুল হয়েছে। যদি ফটিকের বেটির সাথে দিতাম একদিন 4টে বেটি হয়ে যেত। বলে কি বলে না শাশুড়িরা? বলে। আল্লাহু আকবার। তার 5 বারের মাথায় বেটি হয়েছে, তার স্বামী স্ত্রী দুজন যুক্তি করছে যে 6 বার আর একটা রিস্ক নেওয়া যাক, যদি আল্লাহ এবার একটা ছেলে দেয়। তা 6 বারের মাথায় দেখছে আবার বেটি। বলুন তো প্রশংসা কার হবে? আপনি এটা পুরো মিছে কথা বললেন। আপনার ভাষাটা তখন এই হবে, তোকে বিয়ে করাটাই আমার অন্যায় হয়েছে। বলেও না? বলে। অত সহজ নয় গোলাম হোসেন, অত সহজ নয়। হ্যাঁ, সমস্ত ব্যাপারে প্রশংসা কার হবে? আল্লাহ। আপনার বেটাটা ইনকাম করতে শিখেছে, দিল্লি থেকে বাড়ি আসছিল, ওই মোর গ্রামে নেমেছে, নেমে বাসে করে আস্তে আস্তে ঠিক আপনার নলহাটিতে নেমেছে, আর একটা ট্র্যাক্টর এসে অ্যাক্সিডেন্ট করে দিল। মৃত্যু লাশ বাড়ি চলে এলো। মেয়েরা কাঁদতে কাঁদতে বলছে আল্লাহ, লিলি লিলি যে ইনকাম করতে শিখলি, একই লিলি, কানাটাকে দেখতে পেলি না? আর মেয়ে ছেলেরা আবার অনেক সময় বলে আল্লাহ তোর দয়াও নাই, এই দুধের বাচ্চার মাটাকে তুলে নিলি। বলে কি বলে না? বলে। আচ্ছা বলুন তো, যার বেটা মারা গেল, ইনকাম করা বেটা, যুবক, 18, 20, 30, 25 বছরের বয়স, আচ্ছা বলুন তো আল্লাহর উপরে ভরসা থাকবে? কঠিন পরিস্থিতি না? খুব কঠিন পরিস্থিতি। এটাই হচ্ছে ঈমানের চরম পরীক্ষা। এটা কি ঈমানের চরম পরীক্ষা? ইয়াতাওয়াক্কালুন, মুমিন আল্লাহর উপরে ভরসা করে। ছেলেরা তবু একটু আধটু করে, মেয়েরা খুব কম করে। মেয়েরা আল্লাহর উপর ভরসা কি করে? খুব কম করে। ওই ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলে দিই। তাহলে বলে দিই চট করে, ওদের ব্যাপারে হাদিসটা বলে দিই। আল্লাহ নবী বলছেন, যে রাতে মিরাজ হলো বিশ্ব নবীজির, নবী বলে জাহান্নামে মহিলাদের ভিড়। একজন মহিলা বলে বিশ্ব নবীজিরে, কোন কারণে বেশি ভাগ যাব জাহান্নামে? প্রথম কারণ হলো অধিক নারীগণ, অল্প ধনেতে তাদের ভরে না কমল। দ্বিতীয় কারণ হলো শোনো সমাচার, না শুকরিয়া করে ওগো স্বামীকে তাহার। গীবত যে বেশি করে এক অপরের তরে, এহেন কারণে নারী যাবে জাহান্নামে। আল্লাহর নবী বলেছেন, মিরাজের রাত্রিতে জান্নাতের দিকে দেখলাম, সব যেন দুর্বল মানুষেরা জান্নাতের ভিতরে রয়েছে, আর জাহান্নামের দিকে দেখলাম অধিকাংশ নারীকে যেন জাহান্নামের ভিতরে রাখা আছে। আল্লাহর নবী ফেরত আসার পরে বক্তব্য রাখতে রাখতে বললেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা, ও জগতের যত নারীরা, তোমরা বেশি করে সাদকা
করো, আমি তোমাদের এই মাত্র জাহান্নাম থেকে অধিকাংশ নারীদেরকে দেখে এলাম। আল্লাহু আকবার। মহিলা বলছেন, আল্লাহ নবী, কারণ কি আমরা জাহান্নামে যাব? আল্লাহ নবী বলছেন, প্রথম কারণ হলো অধিক নারীগণ অল্প ধনেতে তাদের ভরে না কমন। নারী জাহান্নাম চলে যাবে একটা কারণ, অল্প জিনিসে মন ভরে না। করমজি গ্রামের হয়তো ভরে, অল্প জিনিসে মন ভরে না। আর ওরা খুব হিংসুকে হয়, মন খুব হিংসা ওদের। তার একটা প্রমাণ দেখবেন, যখন মুরগিকে খেতে দেয় মেয়েরা, ডান হাত দিয়ে গম বা চাল দিচ্ছে, খেতে দিচ্ছে, আর বাম হাতে দেখবেন একটা ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে। মানে অন্য কোনো কারো মুরগি যদি ঢুকে যায় তাহলে তার কলিজা ফেড়ে দিবে একদম। খুব হিংসুক হয় ওরা। কি বললাম বুঝলেন তো? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানী লোক ছিলেন না বোকা লোক ছিলেন? খুব জ্ঞানী লোক ছিলেন, তাই না? ভবিষ্যৎবাণী কি করেছেন দেখুন, অল্প জিনিসে মন ভরে না, যতই দেন তবুও বলবে নাই, তবুও বলবে নাই। আমার বউকে তো যখনই বলি চলো না কোথাও যাই, সব সময়তেই বলে ভালো শাড়ি নাই, কি পরে যাব? কালকে যে একটা কিনলে, বলছি ওটা তো কাল হয়ে গেছে, আবার যে নতুন করে যাব তো একটা ভালো শাড়ির প্রয়োজন। মানে ওর এত দেওয়ার পরেও শুধুই একটাই কথা, ভালো শাড়ি নাই, ফালতু যাব না। আশ্চর্য ব্যাপার, এটা নারীর খাসলাত। নাম্বার 2, বিশ্ব নবী বলছেন স্বামীর অকৃতজ্ঞ। স্বামীর অকৃতজ্ঞ হয় না? আপনাদের এখানে অবশ্য হয় না, হয়? হয়, মানে বেচারা খুব টেনশনে আছে। এ বলছে হ্যাঁ, কেন বউ ভালোবাসে না? বাসে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আম্মা জান আয়েশার আল্লাহ নবীর যে কি প্রেম, হাদিসে রয়েছে, পাতায় পাতায় দেখলে অবাক হয়ে যেতে হয়। আম্মা জান আয়েশা বলছেন, যে গিলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম। দেখিতাম আমি নিজ নয়নেতে, ওখানে মুখ লাগায়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী, চোখেতে দেখিতাম। আল্লাহ। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ রাসূল যে গ্লাসে পানি পান করেছেন, ওই গ্লাস আমি রেখে দিয়েছি, ওই রেখে দেওয়া গ্লাস আল্লাহ নবী ওই জায়গাটা মুখ লাগিয়ে পানি পান করেছেন। নাম্বার 2, আম্মা জান আয়েশা বলছেন, আমি গোশত খেয়েছি, হাড্ডিটা ফেলেছি, তা আল্লাহর নবীকে দেখেছি ওই হাড্ডিটা আবার মুখের ভিতরে নিয়ে রস বার করে করে চিবিয়ে চিবিয়ে খেতেন, এত প্রেম ছিল। আল্লাহ তাআলা বলছেন, ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে ভরসা করবে। মহিলারা 3 নম্বর আল্লাহর উপরে ভরসা করবে। 4 নম্বর গীবত করে, পরনিন্দা, এক অপরের সঙ্গে কথা বলে বলে বেড়ায় না? বেড়ায়। এই 4টে কাজ মায়েরা সাবধান হয়ে যান। আল্লাহ তাআলা বলছেন, ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাত। আর মুমিন হলো তারা, কারা মুমিন? আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা সালাত আদায় করে। করে না? করে। ইদানিং মসজিদে একটা সমস্যা চলছে সব জায়গায়, সব জায়গায়। কিছু যুবক ছেলে নামাজ পড়া ধরেছে, সব জায়গাতে এটা চলছে, সব জায়গাতে। আর সঠিক হাদিস কোরআন তারা সোশ্যাল মিডিয়াতে শুনছে, সেগুলোকে মানার চেষ্টা করছে, নিয়ে গ্রামের ইমাম সাহেবের বিপক্ষে চলে যাচ্ছে। তখন ইমাম সাহেব আরো কিছু লোক ফিটিং করে বলছে এরা অন্য দলে চলে যাচ্ছে। অনেক মসজিদে হচ্ছে না এগুলো, হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। বলছি এরা সব অন্য দলের লোক, আসলে অন্য দলের নয়, ইমাম সাহেবের জায়গায় হাত পড়েছেন, ইমাম সাহেবের রাগ হচ্ছে। আমাদের গ্রামে একটা লোক ইমামতি করতেন, মুর্শিদাবাদে বাড়ি, নাম বলবো না। তা ওনাকে বলছে চলুন না ফজরের নামাজ পড়ে একটু তবলিগ করি, বেনামাজিদের যদি নামাজি করা যায়। ইমাম সাহেব বলছে আপনার না হয় মাথা খারাপ, আমার তো খারাপ নয়। বলছি কেন? বলছে আপনি জানেন বেশি নামাজি হলে আমার চাকরি টিকবে না, বেশি নামাজি হয়ে গেলে আমার চাকরি টিকবে না। এই অল্প লোক বরঞ্চ এদেরকে তবু পটিয়ে পাটিয়ে রাখা যাচ্ছে, বেশি হয়ে গেলে আর সামলানো যাবে না, তখন আমার পিছনে লাগবে। ওই জন্য তবলিগ না করাই ভালো, যে যেমন আছে তেমন থাক, নামাজ না পড়ে আরো ভালো। কি বলছি বুঝতে পারছেন না? তা আমাদের ভিতরে এরকম কিছু অ্যাক্টিভ যারা মতিউর রহমান মাদানী, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ,
মুজাফফর বিন মহসিন, আরো বড় বড় শায়েখদের বক্তব্য শুনে যারা ইসলামের সঠিক তত্ত্বটা জেনে বুঝে আমল করার চেষ্টা করছে, আবার এক শ্রেণীর আলেমও দেখছে এদের পিছনে লেগে আছে। বলছে ও মাদ্রাসায় পড়ে নাই, যেমন তাই বকে, বলে কি বলে না বলে। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত, তোমরা নামাজের ব্যাপারে অ্যাক্টিভ হও, মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, তোমরা কি করো? আল্লাহর রাস্তায় দান করো। এই ব্যাপারে একটা হাদিস বলি, তারপরে শেষ করে দিই। এক, হযরত উসমানের নাম শুনেছেন? হযরত উসমান, হ্যাঁ, মাদ্রাসার প্রতি নজর মানে আদায় করতে হবে, তাই তো? আচ্ছা, ইশারা। আচ্ছা, হযরত উসমানের নাম শুনছেন? খুব বড় মাপের মানুষ না ছোট মাপের? বড় মাপের। কত বড় মাপের একটা হাদিসের টুকরো শুনে বুঝতে পেরে যাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে বসে আছেন, আম্মাজান আয়েশার উরুতে মাথা দিয়ে শুয়ে আছেন। কে? আল্লাহর নবী। পর্দার আয়াত তখন নাজিল হয়নি। দরজায় কে? আবু বকর। আল্লাহ রাসূল বলছেন এসো ভিতরে, এসো ভিতরে, এসো ভিতরে। এলেন, কথা বললেন। আবু বকর তো বেটি, আবু বকরের বেটি আয়েশা, পর্দার আয়াত ফরজ হয়নি। আবার আবু বকরের সঙ্গে কথা বললেন, আল্লাহর নবী ওই অবস্থাতেই আছেন। আবার দ্বিতীয়বার কে? না, ওমর। আল্লাহ রাসূল আদেশ করলেন ভিতরে এসো। ওমর ভিতরে এলেন। ওমর মানে শ্বশুর, হাফসার আব্বা। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন, ওই অবস্থাতেই আছেন আল্লাহর নবী। আবার দরজায় কে? আলী। আল্লাহর নবী বলছেন এসো। আলী মানে ভাতিজা আবার জামাই, তাই তো? এই চাচাতো ভাই আবার জামাই, ওইভাবেই আছেন। দরজা আওয়াজ হচ্ছে কে? উসমান। আল্লাহ রাসূল লাফ দিয়ে উঠে জামা কাপড় সব ঠিকঠাক করে দাঁড়িয়ে গেলেন। হযরত আলী বলছেন আল্লাহর নবী, আমি আলী, আমি হলাম জামাই, আপনি আমাকে দেখে লজ্জা করলেন না। উসমান হযরতে আবু বকর আপনার শ্বশুর, তাকে দেখে আপনি লজ্জা করলেন না। ওমর আপনার শ্বশুর, তাকে দেখে আপনি লজ্জা করলেন না। ও দয়ার নবী গো, উসমানকে দেখে কেন লজ্জা করলেন একবার বলেন। বিশ্ব নবী বলছেন আলী রে, যাকে দেখে আসমানের ফেরেশতারা লজ্জা পায়, আমি আল্লাহর নবী, আমি কি তাকে দেখে একটু সম্মান করব না? শুনে রেখে দাও আলী, উসমানের সম্মান এত বেশি, উসমানের মর্যাদা এত বেশি যে আসমানের ফেরেশতারা পর্যন্ত উসমানকে দেখে লজ্জায় লজ্জিত হয়ে যায়, উসমানকে দেখে সম্মান জানায়। আল্লাহু আকবার। বিশ্ব নবী তাবুকের যুদ্ধের ডাক দিলেন, সাহাবায়ে কেরামদের কাছে কিছু মাল চাইলেন, সমস্ত সাহাবীরা মাল দিলেন। কিন্তু বিশ্ব নবী বারবার যেন হযরতে উসমানের কথা ভাবছেন যে উসমান কেন আসে না। হযরত উসমান এলেন, আসার পরে আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী যুদ্ধ চলবে কতদিন? বিশ্ব নবী বলছেন 3 মাস চলবে। আল্লাহর নবী মুসলিম সৈন্য কতটা? বিশ্ব নবী বললেন 30,000 মুসলিম সৈন্য। হযরত উসমান বলছেন আল্লাহর নবী গো, আমি 3 ভাগের 1 ভাগ লোক, অর্থাৎ 10,000 লোকের আমি 3 মাস যতটা খাবার লাগে, যতটা পানি লাগে, যতটা মশক লাগবে, যতটা যুদ্ধের পোশাক লাগবে, সমস্ত কিছুটা আমি হযরতে উসমান 3 মাস যাবত আমি বহন করব। আল্লাহ ইনফিকুন, মুমিন আল্লাহর রাস্তায় দান করে। কি করে? এবার আপনাদেরকে একটা কথা বলছি, যারা একটু ওঠা বসা করছেন বসুন তো, 10 মিনিট কথাটা আমায় বলতে দেন। আর সবাই লড়াচড়া করবেন না। আর কে মোবাইলে ভাই লাইট মারছেন আমার দিকে, লাইটটা একটু বন্ধ করে দেন। হ্যাঁ, আচ্ছা বলুন, সারা পৃথিবীতে মায়েরা যারা আছেন বসে যান। খুব বিনীত অনুরোধ, এই কথাটা শুনে আপনি বাড়ি চলে যাবেন, বসে যান। আমি বেশিক্ষণ আপনাকে আর বিরক্ত করবো না, বসুন। যে কথা বলছিলাম, বলুন তো যে সারা পৃথিবীতে যত দান করার মাধ্যম বা জায়গা আছে, উত্তম জায়গা কোনটা? মসজিদ। আর কারা বলছেন? মাদ্রাসা, তাই তো? না, দুটোই নয়, ভুল।
ঠিক বাপ মায়ের জন্য। এবার আপনাদেরকে আর একটা কথা বলছি, আপনাদের এলাকায় বুড়ো হয়ে গেলে বাপ মা মায়ের সন্তানের কাছে খায় কেমন করে? বাপ মা বুড়ো হয়ে গেলে বাচ্চাদের কাছে ভাত খায় কেমন করে? পালি সিস্টেম। মনে হচ্ছে ওর বাপ ইমাম সাহেব আর ওর মা মুয়াজ্জিন, তাই না? 15 দিন করে পালি সিস্টেম বেটাদের বউদের কাছে। 16 দিন হয়ে গেলে বৌমা বড় বড় চোখ বার করে বলে, কেন ক্যালেন্ডার দেখে খেতে পারো না? আবার কেউ কেউ বলছে, আমাদের তরকারি কি খুব মিষ্টি, ছেড়ে যেতে মন চায় না বলে। খুব মরা মানুষ যেমন নড়াচড়া করতে পারেন, আপনি তেমন ভাবে থাকুন। একটা কথা আপনাকে আমি বলছি, শুনে নেন। আপনারা 4 ভাই, 2 তলা বাড়ি। আপনার আব্বার বয়স 80 বছর, আপনার মায়ের বয়স 75। আপনার মা আব্বা দুজন আর 2 তলার উপরে সিঁড়ি দিয়ে কেউ উঠতে পারে না। ওই জন্য মা বুড়ো বয়সে মশারি টাঙিয়ে সিঁড়ির তলাতে, ঘরেও জায়গা হয়নি, সিঁড়ির তলাতে রেখে দিয়েছে বড় বৌমা। তুমি দিল্লিতে কাজ করো, তোমরা 4 ভাই। ঈদের আগের দিন তোমার স্ত্রীকে ফোন করে বলছো, হ্যালো শামিমা, হ্যাঁ আমি বাড়ি যাচ্ছি, তোমার জন্য কিছু নিয়ে যেতে হবে? আচ্ছা, আমার জন্য একটা শাড়ি, মেয়ের জন্য জামা, ছেলের জন্য জিন্স প্যান্ট, আর আমার বোনের জন্য 2টো শাড়ি আনবে, ওর বোনের জন্য। সব কেনাকাটা করে নিয়েছে লোকটা। ওর স্ত্রী আবার ফোন করে বলছে, হলো তাড়াতাড়ি নাও, গাড়ি পাবে না। ও তখন দিল্লি থেকে বলছে, সবার জন্য কেনাকাটা রেডি, শুধু আব্বার জন্য একটা পাঞ্জাবি কিনবো আর মায়ের জন্য একটা শাড়ি। তখন ওর স্ত্রী করমজি থেকে বলছে, কেন প্রতি বছরে তুমি তোমার আব্বা আমাকে শাড়ি জামা কাপড় দিবে? তোমার আর 3টে ভাই চোখে দেখতে পায় না? বাড়ি চলে আসো। বাড়ি চলে এলো। কেন তোমার মায়ের আজকে এই অবস্থা? ঈদের দিনে মসজিদের মাইকে আওয়াজ হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হয় কি হয় না? আল্লাহ। সবাই ঈদের নামাজ পড়তে যাচ্ছে নতুন জামা পরে। আর তোমার আব্বা গত বছরের একটা পাঞ্জাবি ছিল, তোমার ছোট বোন দিয়েছিল, আর গত বছরের একটা লুঙ্গি পরে আস্তে আস্তে করে তোমার আব্বা লাঠি নিয়ে ঈদগাহ পর্যন্ত গেল। তোমার মা বিছানায় পেচ্ছাপ করেছে বলে বড় বৌমা একবার গোসলটাও করিয়ে দিল না। ঈদের নামাজ পড়ে সবাই বাড়ি চলে এলো। তোমার মা তো স্বামীর প্রতি একটা টান আছেই। বারবার পোতাদেরকে জিজ্ঞেস করছে, হারে তোর দাদু গোসল করলো? তো দাদু নামাজ পড়তে গেল? তো দাদুকে একটা লুঙ্গি বার করে দে না। স্বামী স্ত্রী তো। ঈদের নামাজ পড়ে সবাই বাড়ি চলে এসেছে। দাদু ফকিরের মতো লাঠি নিয়ে মেন গেটের সামনে বসে আছে দুপুর 2টো পর্যন্ত। একটা বৌমাও একবারও জিজ্ঞাসা করলো না যে আব্বা কিছু খেয়েছো? সবাই নিজের শালা শালি নিয়ে ব্যস্ত, তাই না? সবাই। আচ্ছা, তোমার আব্বা মায়ের এই অবস্থা কেন? পানির বোতলটা দেখি হুজুর। তোমার আব্বা মায়ের এই অবস্থা কেন? কেন তোমার আব্বা মায়ের এই অবস্থা? তোমার আব্বা মায়ের এই অবস্থা কেন? হ্যাঁ, পৃথিবীর সব থেকে বড় অপরাধীনি তোমার মা, আর পৃথিবীর সব থেকে বড় অপরাধী তোমার আব্বা। এই 2টো অপরাধের আজকে সাজা হচ্ছে। 1 নম্বরের অপরাধ কি না, তোমার মা করমজি গ্রামের একজন পর্দানাসীন বোরখা পর্নেওয়ালি নারী ছিল। কোনোদিন কোনো পরপুরুষের মুখ দেখাতো না। তুমি যখন পেটে ছিলে, তোমার মা ডাক্তার কাছে গেল। ডাক্তার বললো এখনই এমার্জেন্সি ভর্তি হতে হবে। তোমার মা এত লজ্জাবতী নারী,
কিন্তু তোমার মতো বদমাইশ ছেলেকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে পরপুরুষের সামনে শাড়ি ব্লাউজ খুলে উলঙ্গ হয়ে বেডের উপরে শুয়ে পড়েছিল, এটা তোমার মায়ের জীবনের প্রথম নম্বর অপরাধ। তোমার মায়ের দ্বিতীয় নম্বরে অপরাধ, তোমার মায়ের মাথার চুল কালো কুচকুচে অপরূপা চরমা সুন্দরী তোমার মা, হাঁটু পর্যন্ত তোমার মায়ের মাথার চুল দুলতো, পাড়ার মেয়েরা তোমার মায়ের মাথার চুল দেখতে আসতো। তোমার মতো অপদার্থ ছেলেকে জন্ম দিতে গিয়ে ওই হসপিটালের বেডে লাল রক্তে তোমার মায়ের কালো কুচকুচে চুলগুলো জমাট বেঁধে গিয়েছিল, এটা তোমার মায়ের জীবনের দ্বিতীয় বড় অপরাধ। তোমার মায়ের অপরাধ কি? তোমার মা খুব ভীতু মহিলা, জীবনে কোনোদিন ধারালা ব্লেড দিয়ে কোনোদিন নখ কাটতে পারতো না। তোমার মা কোনোদিন ভয় ইনজেকশন দিতে পারতো না। কিন্তু তুমি যখন পেটে ছিলে তোমার মা ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বাবু বলছে বাচ্চা সোজাসুজি থাকার কথা, নরমাল ডেলিভারি হতো, বাচ্চা আড়াআড়ি লেগে গেছে, 20 থেকে 30 মিনিট দেরি হয়ে গেলে পেটের ভিতরে বাচ্চা মারা যেতে পারে। মা তখন ডুকরে কেঁদে বলছে, ডাক্তার বাবু আপনার কাছে খুব বিনীত অনুরোধ, ধারালো ছুরি যদি থাকে আপনি আমার পেট কেটে আমার ছেলেকে বার করুন, আমি একবার মা ডাকটা শুনি। এই তোমার মা সেদিন তোমার মুখটা দেখার জন্য, যে মা ইনজেকশন দিতে ভয় করত, যে মা নখ কাটতে ভয় করত, এই মা তোমাকে ধারালো ছুরি দিয়ে তার ফর্সা চামড়া কেটে তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছে সিজার করে। সেই যে পেট কাটার ক্ষত স্থানের ব্যথা আজও তোমার মা 80 বছর বয়সে মশারির ভিতরে সেটা অনুভব করে, এটা তোমার মায়ের 3 নম্বরের বড় অপরাধ। তোমার মায়ের 4 নম্বরে বড় অপরাধ, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক দিন একটা বাচ্চা তার মায়ের 8 বার দুধ পান করে, এক বার 250 গ্রাম করে দুধ পান করে। কোরআন বলছে 30 মাস দুধ পান করাতে হয়, 50 টাকা যদি লিটার হয় দুধের, তাহলে একটা বাচ্চা তার মায়ের দুধ পান করে 90,000 টাকা। এটা তোমার মায়ের অপরাধ যে তোমাকে 90,000 টাকা দুধ পান করিয়েছিল। তোমার মায়ের আর একটা অপরাধের কথা বলি। তোমার মা বাসে করে নানির বাড়ি যাচ্ছিল, তোমার নানির বাড়ি মালদাতে। বাসে উঠেছে নলহাটিতে, কন্ডাক্টর দয়া করে একটা সিট দিয়েছে, বাসে খুব ভিড়। তোমার বয়স তখন 2 থেকে 2.5 বছর। তুমি বাসে উঠে তোমার মাকে বলছো, মা দুধ খাবো, দুধ খাবো। তোমার মা বলছো, হাট পাগল কোথাকার, ব্লাউজ খুলবো কেমন করে, এখন দুধ দেওয়া যায়? বারবার যখন বিরক্ত করছেন তখন আপনার মা, পাড়া গ্রামের মেয়ে তো, ব্লাউজের হুকটা খুলে দিয়ে বলছে, আব্বু এ না বেটা না দুধ খাও। মুখে দুধ ধরিয়ে দিল, চুষছে। আরে পাড়া গ্রামের মেয়ে কাপড়টা এরকম করে টানছে, পেটটাকে ঢাকছে, লজ্জা করছে। তোমার মা যদি সেদিন একবার যদি বলতো যে বাসের ভিড়ে কেমন করে তোর বুকে দুধ দেব, তোর মুখে কেমন করে দুধ দেব, তোমার কচি কণ্ঠনালী আটকে তুমি সেদিন মারা যেতে। তোমার মা বাসের ভিড়েও তোমাকে দুধ দিতে লজ্জাবোধ করেনি। যে মা পরপুরুষের দিকে মুখ তুলে কথা বলে না, বাসের ভিড়ে অসংখ্য যুবক যুবতীদের সামনে তোমার মা ব্লাউজ খুলে তোমার বুকে দুধের বোঁটা দিয়ে বসে আছে, এরই নাম তো মা। এগুলো তোমার মায়ের অপরাধ। তোমার আব্বার অপরাধ কি না? তোমার আব্বার অপরাধ হচ্ছে এটা, তোমার মা বারবার ফোন করে বলছে, হ্যালো সাইফুল আজকে 3 মাস ধরে সাইকেল করছে, একটু সাইকেল কিনে দিলে হয় না? রাজমিস্ত্রি লেবারের কাজ করে। তোমার আব্বা প্রত্যেক দিন 10টায় টিফিনের জন্য 30 টাকা করে পেত। 30 টাকা করে টিফিন খরচাটা বাঁচিয়ে 3 মাস পরে তোমার জন্য একটা সাইকেল কিনে দিয়েছিল। এটা তোমার আব্বা। তোমার আব্বা মানে তুমি ভালো স্কুলে পড়াশুনো করবে বলে তোমার আব্বা নিজের সুখকে বিসর্জন দিয়ে তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছিল। এটা তোমার আব্বা। চলুন কোরআন কি বলছে? কোরআন বলছে, ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন
ওয়াবনিস সাবিল ওমা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। কোরআন বলছে নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী আপনি বলুন সারা পৃথিবীতে যত খরচা করার জায়গা আছে উত্তম খরচা করার জায়গা কোনটা? নবীকে আবার বলা হচ্ছে কুল, নবী আপনি বলে দেন মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, তোমরা যেটা উত্তম খরচা বলে মনে করো সেটা হচ্ছে এই তোমার পিতা মাতার জন্য যেটা খরচা করো, এটা হচ্ছে পৃথিবীর সব থেকে উত্তম খরচার জায়গা। আমি মমতাজুল ইসলাম আপনাকে চ্যালেঞ্জ করে বলে গেলাম, করমজি মাদ্রাসায় যদি 10 টাকা দান করেন 10টা নাকি হবার সম্ভাবনা রয়েছে। বাড়ি যাওয়ার সময় আপনার আব্বার জন্য যদি 10 টাকা দিয়ে একটা দাঁতন যদি কিনে নিয়ে যান, আর আপনার আব্বাকে গিয়ে বলেন আব্বা তুমি নামাজ পড়বে যখন দাঁতন করতে করতে যাবে, 10 টাকা মাদ্রাসায় দিলে 10টা নাকি হবে, আর 10 টাকা দাঁতন কিনে দিলে 10,000 নাকি হবে ইনশাআল্লাহ। কোথায় আপনি জান্নাত খুঁজছেন? টাকা হয়েছে, কাজ নাই, একবার হজ ফরজ করে নিয়েছে, উমরা করে নিয়েছে, প্রত্যেক বছরে দেখছি মক্কায় চলে যাচ্ছে উমরা করতে, আর মা পালি সিস্টেমে ভাত খায়। তোমার লজ্জা শরম আছে? মা পালি সিস্টেমে ভাত খায় আর ও ঘন ঘন উমরা করতে যাচ্ছে মক্কাতে, মনে হচ্ছে জান্নাত ওখানে পড়ে আছে। ও ভাবছে মনে হয় জান্নাত ওখানে রেডি, অথচ রাসূলুল্লাহ বলেছেন জান্নাত তোমার মায়ের পায়ের তলায় জান্নাত, তোমার মায়ের পায়ের তলায় জান্নাত, তোমার মায়ের পায়ের তলায় জান্নাত। তুমি কোথায় জান্নাত খুঁজছো? কোথায়? শুধু বলছে টাকা হয়েছে, বলছে হজে যাবি, চল না উমরা থেকে ঘুরে আসি। হজ অবশ্যই ফরজ হয়ে গেলে যান, হজে যান, ফরজ হয়ে গেলে যান, একবার ফরজ মিটে গেছে। ঘন 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 যেতে মানা করিনি, আগে বাড়িটাকে ঠিক করে তবে যান। যে পালি সিস্টেমে আমাদের তো এখন ঢঙের শেষ নাই। হাজি সাহেব প্লেন ওঠার 3 দিন আগে মেয়েকে আর ছেলেদেরকে ডেকে বলছে শোন জমি জায়গা অল্প একটু যা আছে একটু তোদের বুঝিয়ে দিই। ছেলেগুলোকে বলছে রাস্তার ধারে 3 বিঘেটা তোরা 3 ভাইলে, আর মেয়েগুলোকে বলছে যে বিলের জমি পানি জমে থাকে, তোরা তো পরের ঘাটে চলে যাস, এই পানি জমাগুলো তোরা এলে কিছু মনে করিস না মা, কিছু মনে করিস না মা। ওরাও দেখছে আব্বা চলে যাচ্ছে হজে, এই সময় যদি আমরা কিছু বলি তাহলে বিপদ হয়ে যাবে। ওরা নরম সুরে বলছে আব্বা তুমি যেটা ভালো বোঝো সেটা করো। তাই মনে মনে ভাবছি হাজি সাহেব মক্কায় গেল কি করে? তো প্লেন ভেঙে যাবার কথা, এ যে জমি ভাগ করে গেছে তো প্লেন ভেঙে মরে যাবার কথা, তো মক্কায় ঢোকার কথা নাই হাজি সাহেবের। এগুলো আমরা করছি কি করছি না? হ্যাঁ করছি। আর বাড়ি এসে সস্তার বড় পাঞ্জাবি পেয়েছে, 10-12টা কিনে নিয়ে শুধু ঘুরছে, শুধু ঘুরছে। আর ফেরেস্তারা এইরকম বাঁশ নিয়ে রেডি হয়ে আছে, তোমরা আয় তো কি করি দেখ। মেয়েদেরকে ঠকিয়ে দিয়ে আর বেটাদেরকে রাস্তার ধারে জমিগুলো লিখে দিয়ে হজ করতে গেছে। হজ তোমায় বার করছি, এসো তুমি আগে। আল্লাহু আকবার। আল্লাহ জাতিকে হেফাজত করো, আমিন।